আমাদেরকে দেখতে হবে হচ্ছে বিএফএস, ডিএফএস, ইউসিএস, দেন হচ্ছে ডিএলএস, আইডিএস এবং বিএস। এই কয়টা কেস আমরা দেখব। ওকে, এর মধ্যে বিএফএস, ডিএফএস এবং ইউসিএস সবারই হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমরা ডিএলএস, আইডিএস এবং বিএসটা একটু প্রথম দেখি। লেটস সে আমাদের এরকম একটা ট্রি আছে। আমরা আলোচনার সুবিধার্থে যেটা করছি সবগুলো হচ্ছে বাইনারি সার্চ ট্রি বা ইউনিফর্ম ট্রি নিয়ে কাজ করছি। নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করেছে। বাড়িতে বাড়িতে যে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে, ভোটারদের চাপ দিচ্ছে। কি ভোট কেন্দ্রে যে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। মোটামুটি এরকম একটা ট্রি নিয়ে আমরা এর আগে কাজ করছি। তো আপনাদের কি মনে আছে বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত বলছিলাম আমরা? স্যার বি ইনটু ডি মেবি বিএফএস স্যার বি টু দি পাওয়ার ডি প্লাস 1। গুড। স্পেস কমপ্লেক্সিটি স্যার সেম। সেম। ডিএফএস এর স্পেস কমপ্লেক্সিটি ডিএফএস এর স্পেস কমপ্লেক্সিটি b to the power d maybe sir. না, বি ইনটু বি এম। ইনটু ডি স্যার, বি ইনটু ডি বি ইনটু ডি না, বি ইনটু এম। স্যার, বি ইনটু এম। স্পেস হচ্ছে বি ইনটু এম। ওকে, তো ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি কত? বি টু দি পাওয়ার ডি। আপনি ভেরি ক্লোজ টু বিএফএস, তাই না? একই রকম। সে তো মোটামুটি ওইখানেও কি করতে হচ্ছে, তাকে সবগুলো নোড চেক করা লাগতেছিল। আচ্ছা, তাহলে দেন আমরা ইউসিএস দেখছিলাম। ইউসিএস হচ্ছে ওয়েটেড গ্রাফ ছিল, একটা ওয়েটেড গ্রাফের উপরে কাজ করতো, তাই না? জি স্যার। ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিএলএস। তো ডিএলএস দেখার আগে আমাদের বুঝতে হবে, বা এই যে ডিএলএস দেখতেছে, ডিএলএস বেসিক্যালি ডিএফএস এর একটা ভার্সন। অ্যাকচুয়ালি আমাদের এই সার্চ অ্যাপ্রোচ গুলো ঘুরে ফিরে দুইটা মেথডে কাজ করে। আইদার সে লেভেল বাই লেভেল যায় অথবা সে ডেপথে চলে যায়। যখন লেভেল বাই লেভেল যায় তখন তাকে আমরা কি বলতেছি? তখন আমরা তাকে বলতেছি হচ্ছে বিএফএস। যখন ডেপথে চলে যায় তখন আমরা তাকে বলতেছি ডিএফএস। এখন ইউসিএস দুইটার কোনোটা ফলো করে? ইউসিএস কি দুইটার কোনোটা ফলো করে? না স্যার। স্যার কিন্তু ক্লোজ টু হোয়াট? স্যার বিএফএস স্যার। বিএফএস, হ্যাঁ, কারণ সে একবারে
এক্সট্রিম লেভেলের ডেপথে চলে যায় না। সে এই আপ ডাউন করতে থাকে, তাই না? তো এইজন্য আমরা তাকে কি বলতে পারি যে এটা আসলে একটু জিগজ্যাগ করলেও দেখা যায় একটা সার্টেন লেভেল পর্যন্ত নিচে যাচ্ছে, আবার উপরে আসতেছে। তো সে আসলে ক্লোজ টু বিএফএস। এখন বিএফএস অ্যাপ্রোচ এর একটা সমস্যা আছে। যেই সমস্যাটার কারণে আমরা ডিএফএস এ গেছিলাম। বিএফএস এর সমস্যাটা কি ছিল? মেমোরি, তাই না? জি স্যার, মেমোরি স্যার। মানে মেমোরির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটাকে ওভারকাম করার জন্য আমরা ডিএফএস এ গেছিলাম। বাট ডিএফএস এ গিয়ে আমরা দেখছি হ্যাঁ, মেমোরিতে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আসছে। ডিএফএস এও একটা সমস্যা তৈরি হয়েছিল। সেটা কি? স্যার যদি ইনফিনিট হয় তাহলে স্যার রিচই করবে না স্যার। তার মানে আমরা বলতেছিলাম কি যে এটা হচ্ছে আগে আমরা তাকে বলতেছিলাম কমপ্লিট। আমাদের ৪ টা কেস ছিল। কি, কি? আমরা এনালাইসিস করি হচ্ছে আ বি, ডি এবং এম এর হেল্প নিয়ে। তাই না? বি, ডি এবং এম এই ৩ টা কেস দিয়ে আমরা সবকিছুকে এনালাইসিস করি। আমাদের ৪ টা এনালাইসিস পয়েন্ট ছিল। হ্যাঁ। ১ নাম্বারটা কি? স্যার বি হবে। হোয়াট? জাস্ট a মিনিট। তো আমাদের এখানে কেসগুলো কি ছিল? কেসগুলো ছিল হচ্ছে সে কমপ্লিট কিনা, দেন আমরা বলতেছিলাম সে অপটিমাল কিনা, তাই না? জি স্যার। দেন আমরা বলতেছিলাম তার হচ্ছে টাইম টাইম আর স্পেস। কমপ্লেক্সিটি এবং ৪ স্পেস। নাম্বারে গিয়ে বলতেছিলাম তার স্পেস এবং ফাইনালি হচ্ছে তার স্পেস। এই ৪ টা কেস আমরা দেখতেছিলাম, তাই না? এখন যখন আমরা ডিএফএস এ গেছি, ডিএফএস কি কমপ্লিট? ডিএফএস কি কমপ্লিট? বা ধরেন জিজ্ঞেস করি, এগুলো কিন্তু সব রিভিউ। এগুলো আমি সব ক্লাসে বলছি। আবার জিজ্ঞেস করতেছি। বিএফএস কি কমপ্লিট? জি স্যার। ডিএফএস কি কমপ্লিট? জি না স্যার। কমপ্লিট না। বিএফএস কি অপটিমাল? না স্যার। ডিএফএস কি অপটিমাল? না স্যার। দুইটাই না হয়ে গেল? স্যার ডিএফএস অপটিমাল স্যার। ডিএফএস অপটিমাল না। যদি কমপ্লিটই না হয়, সে যদি গোল খুঁজে না পায় তাহলে সে অপটিমাল হয় কিভাবে? প্রথম তো তাকে ফাইনাইট লেভেলের ভিতরে গোল খুঁজে পেতে হবে। তো বিএফএস কমপ্লিট এবং অপটিমাল। সেই দিক দিয়ে ডিএফএস কমপ্লিটও না, অপটিমালও না। এখন আমরা এই জায়গাটাতে এসে আটকায় গেছি। আমরা ডিএফএসসি স্পেসে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু এখন তো তার এই কমপ্লিটনেস চলে গেছে, অপটিমালনেস চলে গেছে, অপটিমালিটি চলে গেছে। এইটাকে আমরা কিভাবে রিগেইন করতে পারি? আমরা যে সিমুলেশন গুলো দেখতেছি, লেটস সে আমার যদি গোল হয় এখানে জি তে, এখানে যদি গোল হয় আর আমি যদি বলি যে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত গেছে, তাহলে তো সে জি কে খুঁজে পাবে না, পাবে? না স্যার। না স্যার। এখন কোনোভাবে যদি আমি জি টাকে খুঁজে বের করার একটা ব্যবস্থা করতে পারি, আমি জানি এটা কোন লেভেলে আছে। এটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 2 তে আমার গোল আছে। আমি বললাম যে ডিএফএস চালাও লেভেল 10 পর্যন্ত। তাহলে কি সে খুঁজে পাবে? randomly বলছি কিন্তু। তাহলে আমাদের এই যে কেসটা, এটাতে কি সে গোল খুঁজে পাবে? না স্যার। না স্যার। কেন পাবে না? জি স্যার পাবে। আমি তো লেভেল 10 পর্যন্ত চালাতে বলছি। আমার গোল কোথায় আছে? লেভেল 2 তে। লেভেল 2 তে আছে। তাহলে সে কেন পাবে না? পাবে স্যার। পাবে। কিন্তু কথা হচ্ছে আমি এইখানে ছবিটা দেখতে পাচ্ছি যে লেভেল 2 তে আছে। এরকম তো নাও হইতে পারে। আচ্ছা যাই হোক। তো অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচ হচ্ছে আমি randomly কোনো একটা লেভেল ধরবো। ওই লেভেল পর্যন্ত আমি ডিএফএস চালাবো। এখন আমি বললাম যে লেভেল 1 পর্যন্ত ডিএফএস চালাও। কথার কথা।
লেভেল 1 পর্যন্ত ডিএফএস। ডিএফএস কিভাবে চালাবো? আমরা যেটা দেখছিলাম সেটা কিভাবে দেখছিলাম? মনে আছে? Yes, sir. আমরা একটা টেবুলার ফরম্যাট দেখছিলাম, তাই না? जी sir. সেই টেবুলার ফরম্যাটে আমরা কিভাবে কাজ করছিলাম? Level not visited. হ্যাঁ, প্রথম এটা বলছিলাম আমরা, হ্যাঁ, লেভেল, দেন আমরা বলছিলাম নোডস ভিজিটেড, তারপর দেন goal, আমরা বলতেছিলাম কি গোল বলতেছিলাম, তারপর দেন queue. আমরা বলতেছিলাম হ্যাঁ কিউ বা স্ট্যাক কোনটা হবে এখানে? স্যার এটা তো ডিএফএস। না, আমি কিন্তু ডিএফএস এর কথা বলছি। আমি যদি ডিএফএস টা চালাবো তাহলে কি হবে? স্ট্যাক ডিএফএস হবে, হলে তাই না? স্ট্যাক হবে। স্ট্যাক হবে, তাই না? তাহলে এখন আমি এইভাবে করে কাজটা করতে চাইতেছি। ওকে, খেয়াল করেন আমার এইটা যদি হয় লেভেল 0, কোন নোডটাকে ভিজিট করব? A. একে ভিজিট করব। একে আমার গোল? না, No, sir. তাহলে স্ট্যাকে আসবে কে? বিসি বিআরসি। বি আর সি, তাই না? Yes, sir. স্ট্যাকে লিখলাম বি এবং সি, দেন লেভেল 1 এ গেলাম। লেভেল 1 এ গিয়ে ভিজিট করব কাকে? বি কে। B বি কে। কে আমার গোল? বি আমার গোল না, বি আমার গোল না। তাহলে স্ট্যাকে ডিইসি। গুড। ডিইসি তখন আসবে যখন আপনি এই লেভেলের নিচে চিন্তা করবেন, কিন্তু আমি তো এখন বলেই দিয়েছি যে আমার লেভেল 1 পর্যন্ত কাজ করবে। আচ্ছা, yes, sir. তাহলে কি ডি আর ই আসবে? না, আসবে না। তাহলে এইটাই কিন্তু এখানে অন্যান্য কেসগুলো থেকে পার্থক্য। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি যেই লেভেল ফিক্সড করে দিচ্ছি সেই লেভেলের নিচে সে নামবে না। তাহলে এখন এগেইন আমি 1 দেখতেছি, এখানে সি দেখতেছি, এটা নো, আমার স্ট্যাক ফাঁকা, আমার সার্চ কমপ্লিট। সে কি গোল খুঁজে পাইছে? No, sir. কিন্তু আমি যদি বলতাম যে আমার এটা চলবে কোন পর্যন্ত, আমার এই কাজটা হবে লেভেল 2 পর্যন্ত। আমি যদি বলতাম যে এটা চলবে কোন পর্যন্ত, লেভেল 2 পর্যন্ত, তাহলে আমার কাজটা কিভাবে হইতো? সিমুলেশনটা তাহলে তো সরি, স্যার লেভেল 0 দিয়ে শুরু করলাম, দেন এখানে এ দেখলাম, এ দেখার পরে আমার গোলে কি হবে? না, আসবে না ক্রস। কিছুই আসবে না, এটা নো বা ক্রস এটাই দেন, দেন এ আর এখানে আসলে সরি বিআরসি। বি আর সি, বি এবং সি, দেন তারপরে লেভেল 1 এ গেলাম, লেভেল 1 এ গিয়ে বি কে চেক করলাম, এটা না। নো, এখন আমার স্ট্যাকে কি হবে? এখন আসবে ডিএ আর সি। এখন ডি, ই এবং সি, দেন আমি লেভেল 2 ডি তে কে গেলাম, ভিজিট করব। ডি কে ভিজিট করলাম, ডি কে ভিজিট করলাম, দেন এটা আমার গোল না। তারপরে আমি ইসি। এর নিচে কি আর কিছু আসবে? না, আসবে না। তাহলে ই আর সি। এবং সি। তারপরে আমি স্টিল 2 তে আছি, ই কে ভিজিট করলাম, ই কি আমার শুধু সি। গোল? গোল না, তাহলে শুধু সি। দেন আমি লেভেল 1 এ গেলাম, সি কে সি, ভিজিট করলাম, সিও এফ, আমার গোল জি, না, তাহলে কি হইলো? এফ এবং জি। জি আসলো। লেভেল 2 তে গেলাম, এফ কে চেক করলাম, এফ কি আমার গোল? এফ আমার গোল না। না, শুধু বাকি জি। রইলো কি? জি। দেন 2 তে গেলাম, 2 তে গিয়ে এটা দেখলাম জি, এটা আমার গোল। হয়েছে না? ইয়েস স্যার। জি স্যার, গোল পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমি তো randomly দিচ্ছি এই এগুলোকে, কি বলে আমাদের লেভেলটা, লেভেলটা আমি randomly বসাচ্ছি না? ইয়েস স্যার। যেমন আমি প্রথমে বলছি 10 দাও, 10 হইলে সে পাইতো। তারপরে একবার বললাম 1 দাও। এখন আমি যদি এভাবে randomly নেই তাহলে সবসময় কি এইভাবে আমি গোলটা পাবো? না। হইতেই পারে আমি অনুমান করছি 10, আমার রেজাল্ট হয়তো আছে 15 নাম্বার লেভেলে, হইতে পারে না? ইয়েস স্যার। বুঝা গেছে? কিন্তু এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা কি?
স্যার মানে আমি যেটা চাচ্ছি ওইটা যদি আগেই পেয়ে যাই তাহলে আমার পরে আর খুঁজতে হচ্ছে না। না, সুবিধাটা হচ্ছে আমার ডিএফএস এ তো এটা চলে যেত একেবারে এতে, কি যেন বলে, ইনফিনিটিতে। ইয়েস স্যার। এখন কি সে ইনফিনিটিতে যাচ্ছে যদি আমি না। এটাকে লিমিট করে দেই? লিমিট করে দিলে তো সে ইনফিনিটিতে যাচ্ছে না। এইজন্যই এটাকে আমরা বলতেছি ডেপথ লিমিট সার্চ। ডেপথ লিমিট। লিমিট ঠিক আছে? ডিএফএস কি? ডেপথ ডেপথ ফার্স্ট সার্চ। লিমিট সার্চ। সার্চ। এইজন্য এটার নাম কি? ডিএলএস, ডেপথ লিমিট সার্চ। কিন্তু ডেপথ লিমিট সার্চে যদিও আমি ইনফিনিটির কেসটাকে হ্যান্ডেল করতে পারছি, একটা ঝামেলা তো রয়েই গেছে। কারণ আমাকে এটা র্যান্ডমলি গেস করা লাগতেছে। ইয়েস স্যার। তো আমি এই সমস্যাটা থেকে কি কোনোভাবে বের হইতে পারি যে র্যান্ডমলি যাতে আমাকে গেস করা না লাগে, কিন্তু আমি এই ডিএফএস এর ফ্যাসিলিটিটাকেও ধরে রাখতে চাই? কোনো আইডিয়া বের করা যাবে? যাওয়ার তো কথা স্যার। স্যার ২ পাশ থেকে একসাথে চালানো যাবে স্যার। এইটা ২ পাশ থেকে একসাথে চালানো, সেটা তো একটা অ্যাপ্রোচ আছেই। কিন্তু ২ পাশ থেকে কি আপনি একসাথে ডিএফএস চালাবেন? না বিএফএস চালাবেন? তো ২ পাশে হলো বিএফএস স্যার। কেন ২ পাশ থেকে ডিএফএস চালানো যাবে না? স্যার ডেপথে যাইতে স্যার কোন জায়গায় যেয়ে মিলাতে হবে এটা। ইয়েস, এটা একটা সমস্যা। আমি ধরেন একটাকে চালাইলাম রাইট দিয়ে, একটাকে চালাইলাম লেফট দিয়ে। বা ২ প্রান্ত যদি ধরি, ২ টারই যদি লেফট, চিন্তা করি মানে আমরা দুজন যদি মুখোমুখি থাকি, দুজন মানুষ, আমার রাইট, আমার অপোনেন্টটা যে আছে তার লেফট বরাবর থাকে, তাই না? যাই হোক। তো মোস্ট লাইকলি এরকম হইতে পারে যে ২ পাশ থেকে শুরু হয়ে সে একটাকে এই পাশে ধরেন A থেকে শুরু করলাম, এটা এদিক দিয়ে চলে গেল ইনফিনিটিতে। আরেকটাকে নিচের দিক থেকে বা একদম কমপ্লিটলি অপোজিট সাইড থেকে যাকে শুরু করছিলাম, দ্যাট মিনস ইনফিনিটির অন্য প্রান্তে যে আছে আরকি, হ্যাঁ? সে হয়তো রাইট দিয়ে এসে এই এর দিকে আসা শুরু করছে। কিন্তু এটাও তো তার জন্য ইনফিনিটি। ইনফিনিটির ওই প্রান্ত থেকে যদি আমরা চিন্তা করি। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। ধরেন এইখানে তো এরকম কোনো একটা পয়েন্ট আছে। যেই পয়েন্ট থেকে এটা শুরু হবে। ইনফিনিটির এই পারে আপনারা যেটা বলতেছেন, ইনফিনিটির এই পারে এরকম কোথাও একটা নোড আছে, যেখান থেকে আপনি এটাকে আবার শুরু করবেন। তাই না? যারা বলতেছেন যে স্যার ২ প্রান্ত থেকে শুরু করব। ২ প্রান্ত থেকে যদি শুরু করি, এটা এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটাকে তো আমি ইনফিনিটি বলতেছি। ধরেন কথার কথা এইটা এই পাশ দিয়ে ডিএফএস গেল, আর এইটা এই পাশ দিয়ে ডিএফএস গেল। তাহলে এরা কি কোনোদিন গোল খুঁজে পাবে? পাবে না। এদের এই ডিসটেন্সটাকে তো আমি ইনফিনিটি হিসাবে চিন্তা করছি। পাবে না সে। আচ্ছা যাক, এইটা একটু পরে আসতেছে আবার। তাহলে এই ২ প্রান্ত থেকে যেটা চালাবো আমরা, যেটাকে আমরা বাই ডাইরেকশনাল সার্চ বলি আরকি, বিএস বলি। বিএস এ কি করতে হবে? অলওয়েজ আমাকে বিএফএস চালাইতে হবে। আমি কখনো ডিএফএস ওখানে চালাইতে পারবো না। তো এখন আমার পরের যেটা আইডিয়া, আমরা এই ডেপথ লিমিট সার্চ এর যে অ্যাডভান্টেজ, যে আমরা একটা লিমিটেড স্পেস এর ভিতরে যদি সার্চটাকে চালাই তাহলে সে কাজ করে। এইটাকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি? সেটার জন্য আমার পরবর্তীতে যে কাজটা করা হইছে, এটার নাম হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, বা এটাকে আমরা বলতেছি আইডিএস। আইডিএস কিভাবে সে কাজ করে?
এ কি করে এই যে ডিএলএস মেথডটা এটাকে একটা ইটারেটিভ প্রসেসে নিয়ে আসে। তার মানে প্রথম ডেপথ লিমিট সার্চ করবে সে l equal to 0 ধরে। এটার ভিতরে যদি গোল না পায় দেন l equal to 1 ধরবে। এটার মধ্যে যদি না পায় তাহলে l equal to 2 ধরবে। এটার মধ্যে যদি না পায় দেন l equal to 3 ধরবে। তার মধ্যে না পাইলে l equal to 4 ধরবে। তারপরে এইভাবে করে সে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত গোল না পায়। বুঝতে পারছেন? এতে সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা হলো স্যার মানে আমি যখন পাচ্ছি তখন ব্রেক করে ফেললেই শেষ হয়ে যাচ্ছে। পরে আর যাইতে হচ্ছে না। গুড। এবং এট দ্য সেম টাইম সে একবারে ইনফিনিটিতে চলে যাচ্ছে না। এটাই। তাই তো? জি স্যার। তাহলে এখন আমি যদি বলি যে এটার উপরে আইডিএস রান করে দেখান। এটার উপরে আমার গোল হচ্ছে লেটস সে জি বললাম আমার গোল। তাহলে আইডিএস কিভাবে কাজ করবে? এটার জন্য আমাকে কি করতে হবে? এরকম কয়টা টেবিল তৈরি করতে হবে? ৩ টা স্যার, এখানে ৩ বার তো প্রথম থেকে ডিএফএস চালাইতে হবে মেবি স্যার। l equal to 0 এর জন্য একটা হবে, l equal to 1 এর জন্য একটা হবে, l equal to 2 এর জন্য হবে, তখন আমরা গোল পেয়ে যাব। কোনো কারণে যদি আমি বলতাম যে আমার গোলটা জিতে না, গোলটা যদি বলতাম যে গোলটা হচ্ছে কোথায়? গোলটা হচ্ছে n এ। তাহলে কি হইতো সে? L2 এর পরে L3 ও চালাইতো। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন তারও যদি নিচে আরো কিছু থাকে, যদি নিচে এরকম আরো কিছু থাকে, তাহলে কি হবে? আল্টিমেটলি যদি আমি ওই L3 বলি এবং আমার গোল যদি n কে বলি, তাহলে L3 এর পরে কি আর সে চলবে? আর কাজ করবে L3 এর পরে? না স্যার। L3 এর পরে আর কাজ করবে না। এখন কথা হচ্ছে যে এই যে বারবার এটা করতেছি, এর ফলে কি আমার টাইম এবং স্পেসে কোনো অ্যাডভান্টেজ আমি আসলে পাচ্ছি? আগে তো একটা অ্যাডভান্টেজ আমার ছিল। ডিএলএস একটা অ্যাডভান্টেজ আমরা দেখছিলাম। ডিএফএস এও একটা অ্যাডভান্টেজ দেখছিলাম। বাট এখন আমাকে যে পরিমাণ কাজ করা লাগতেছে, যে পরিমাণ নোড স্টোর করা লাগবে, সেটা কি আসলে আমাকে কোনো অ্যাডভান্টেজ দিবে? এইটার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। স্যার এখানে আইডিএস। কি প্রি কম্পিটিশন করে? বুঝি নাই, কি বলছেন? এখানে কি মানে এই স্টেপ গুলা প্রি কম্পিটিশন করে রাখে? প্রি কম্পিটিশন এ যদি করে তাহলে তো মানে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কম লাগার কথা। প্রি কম্পিটিশনটা কিভাবে করব? প্রি কম্পিটিশন স্যার যে আলাদা করে উম মানে আমাদের মেইন কোডের বাইরে আলাদা করে যদি আমরা আম প্রতিটা জিনিস স্টোর করে রাখি, আমার একটা বিএফএস বা ডিএফএস এর জন্য যে আমার কতটুক হইতে পারে। ওইটার দেন আমার কোডের মধ্যে যেয়ে ওইটা হচ্ছে আমার যেই ভ্যালুটা লাগবে তখন হচ্ছে ওইখান থেকে জাস্ট ভ্যালুটা নিয়ে আসে। আচ্ছা হ্যাঁ, এইটা তো আপনি ওইভাবে ফিক্সড করতে পারবেন। কিন্তু আমার এইখানে কি এইটা আসলে ওইভাবে ফিক্সড করা সম্ভব? আমি তো জানি না কোন লেভেলে আমার এটা থাকবে। এটা কি ডিফাইন করতে পারবেন? হুম, স্যার ওইটা তো মনে হয় তো আমরা যখন কাজ করি, ধরেন আপনারা প্র্যাকটিক্যালি যে সমস্ত কাজগুলো করেন বেশিরভাগই হচ্ছে ফাইনাইট রেঞ্জের আম প্রবলেম নিয়ে কাজ করেন। কিন্তু আমরা যে আলোচনাটা করতেছি এখন, এনালাইসিস যেটা করতেছি, এটা কিন্তু ইনফাইনাইট রেঞ্জের উপরে করতেছি। আপনি যে কনসেপ্টে সলিউশনটার কথা বলতেছেন, এটা সম্ভব যদি আপনার সামনে সিনারিওটা থাকে, আপনি কোথায়, কোথায় কি রাখবেন সেটা বসায় নিলেন। কিন্তু এখন আমি বলতেছি এটা যদি ইনফিনিটি পর্যন্ত চলে যায়, আপনি সবগুলোকে ওইরকম করে হিসাব করতে পারবেন? ইনফিনিটির জন্য আপনি কোনো এরকম ভেরিয়েবল বসাইতে পারবেন? না স্যার। তাহলে মানে ওই এটা থটস টা আসলে এখানে কাজ করতেছে না। বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার আমরা যদি এখানে ইটারেটিভ ওয়েতে যাই তাহলে তো আমাদের এখানে একটু টাইম কমপ্লেক্সিটি মানে নরমালি যদি দেখি তাহলে একটু বেশি লাগার কথা না? অবশ্যই হ্যাঁ। এইটা একটা বিষয়। মানে একই কাজ আমি বারবার করতেছি। হ্যাঁ। রিপিটিটিভ হ্যাঁ? আচ্ছা যাক। আমরা যেটা বলতেছিলাম যে টাইম নিয়েও আমরা ছাড় দিতে রাজি আছি। আমাদের
মূল সমস্যাটা বা এআই যখন যাত্রা শুরু করছে, এআই প্রথম যেই চ্যালেঞ্জটা ফেস করছে সেটা হচ্ছে রিসোর্স। তো আমাকে সময় আমি কিছুটা দিলাম, কিন্তু আমার রিসোর্সটা কিভাবে আমি অপটিমালি ব্যবহার করতে পারি, এইটা নিয়ে আমরা খুবই কনসার্ন এখানে। তো আমরা এইটা একটু চেক করতে যাচ্ছিলাম যে কতটুকু আসলে আমার রিসোর্স লাগবে। সেই রিসোর্সের একটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে যে যখন আমরা ইটারেটিভ ওয়েতে কাজ করতে যাই তখন আমাদের এই কমপ্লেক্সিটিটা কেমন দাঁড়ায়। আমরা বিএফএস এ দেখছি, বিএফএস এ এইরকম যায় এবং এটা কি হয়, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি প্লাস ওয়ান এতটুকু স্পেস বা এতটুকু কি তার লাগে, টাইম তার লাগে, তাই না? ইয়েস স্যার। এইখানে আইডিএস এর ক্যালকুলেশনটা যখন করা হয়েছে তখন দেখা গেছে এটা অনেকটা এরকম ভাবে কাজ করে। এখানে ডি কি, ডেপথ। হ্যাঁ, যে লেভেলে গোল আছে আমার, তাই না? ইয়েস স্যার। ওইটা দেখা গেছে যে লেটস সে আমাদের এই গিভেন কেসের কথা যদি আমরা বলি এখানে যে আমাদের যখন এন এ ছিল তাহলে ডি এর মান হচ্ছে 3 এবং এখানে আরেকটা ফ্যাক্টর আছে আমাদের বি, বি এর মান কত? আমাদের এই এক্সাম্পলে বি এর মান কত? 2 2, ব্রাঞ্চিং ফাইন। ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে এরকম ডি ইনটু বি এটা দিয়ে শুরু করলাম, দেন ডি এর মান এক এক করে কমতেছে। তাহলে আমাদের গিভেন কেস এটা ছিল 3, তারপরে এটা কত হবে যদি 1 কমে, এটা হবে 2, তারপরে এটা হবে 1, তারপরে একবার দিয়ে এটা হয়ে যাবে 0। এটা কমতে কমতে যতক্ষণ পর্যন্ত ডি এর এইটা কমে কমে 1 পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যোগটা চলতে থাকবে। ঠিক আছে? এবং এটা কি, এটা হচ্ছে প্রত্যেকবার আমরা দেখছি যে যখনই, যেহেতু আমরা স্পেসের কথা বলতেছি, একই জিনিসটা আমাকে বারবার করে স্টোর করা লাগতেছে। সো এই ব্রাঞ্চিং ফ্যাক্টরের সাথে ক্যালকুলেট করে দেখা গেছে যে এই নোড গুলো বাড়তে থাকে। দ্যাট মিনস এতগুলো নোড আমাকে স্টোর করা, সরি স্টোর না তো জেনারেট করা লাগতেছে। ঠিক আছে? এটা হচ্ছে নোডস জেনারেশনের কথা বলতেছে না যে টোটাল কতগুলো নোডস সে জেনারেট করবে। তাহলে এইভাবে এতগুলো নোড সে জেনারেট করে। খেয়াল করেন ফর্মুলাটা কি, বি আর ডি এর গুণফল দিয়ে শুরু করলাম, দেন ডি এর মান কমতে কমতে কমতে, তার মানে আমি যদি বলি ডি এর মান n, তাহলে কমতে 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 এটা 1 পর্যন্ত আসবে। এবং ঠিক একইভাবে বি এর পাওয়ারটা কি বাড়তেছে, এটা ছিল 1, দেন এটা হচ্ছে স্কয়ার, দেন কিউব, এভাবে করে বাড়তে বাড়তে এটা হচ্ছে বি টু দি পাওয়ার ডি। কেন এখানে ডি বলছি, কারণ এই যে ডি এর মান এখানে কমতে 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 1 পর্যন্ত আসছে, তার মানে এখানে কতগুলো টার্ম আছে, ডি সংখ্যক, তাই না? তো বি এর মান যদি 1 দ্বারা শুরু করে প্রত্যেকবার এক এক করে বাড়তে থাকে, স্বাভাবিকভাবে এটা বি টু দি পাওয়ার ডি হবে। এই সিরিজের যোগফল অ্যাপ্রক্সিমেটলি এটা কি হয়, বি টু দি পাওয়ার ডি ডি। হয়। ঠিক আছে? এতগুলো নোটস তাকে জেনারেট করতে হবে। ওকে? এখন এখানে যদি আমরা একটু দেখি একটা স্যাম্পল প্যারামিটার নিয়ে, যদি ডি এর মান 5 হয় আর ব্রাঞ্চিং ফ্যাক্টর 10 হয়, তাহলে এটার উপরে যদি আমরা বিএফএস এবং ডিএফএস চালাই, দুইটাকেই আমরা এখন বলতেছি যে আইডিএস এর পার্সপেক্টিভ থেকে যদি ডি এর মান 5 হয়, এখানে ডি এর মান 5 বলছি মানে কি, এখানে আমাদের গোল পাওয়া গেছে, তাই না? দুটোই কমপ্লিট কিন্তু এখন। ইয়েস স্যার। তো কমপ্লিট যদি হয় সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ নোটস জেনারেট হয়েছে সেটা যদি আমরা চিন্তা করি, আইডিএস এর ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি এটা 1,23,450 এরকম, আর বিএফএস এ গিয়ে এটা হচ্ছে 10,11,100। বুঝা গেছে? এখন ইয়েস স্যার। এইখানে একটা ইস্যু হইতে পারে যে আমাদের স্পেস কিন্তু তুলনামূলক কমই লাগবে, কারণ এটা কি একই জিনিস আসলে বারবার জেনারেট হচ্ছে, আইডিএস এ তো একই জিনিস বারবার জেনারেট হয়, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে হয়তো স্পেসে আমাদের কমই যাচ্ছে, কিন্তু টাইম, যেটা ফৌজিয়া একটু আগে বলতেছিল যে একই কাজ যেহেতু বারবার করতেছে তাহলে তো টাইমটা বেড়ে যাওয়ার কথা, বাড়ছে। ডিএফএস কিন্তু এরকম ছিল না, ডিএফএস তো এটা আরো কম হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে যে যখন আমাদের এইরকম ডেপথ আমরা বাড়তে থাকলে এটা সর্বোচ্চ কোন পর্যন্ত যায়, বি টু দি পাওয়ার ডি। ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত ছিল? বি টু দি পাওয়ার ডি প্লাস 1। না না, ডিএফএস। বি টু দি, ডিএফএস এর বি টু দি পাওয়ার ডি ছিল না, ইয়েস স্যার। বি টু বি দি টু দি পাওয়ার পাওয়ার ডি ডি। ছিল। হ্যাঁ,
এইটা কিন্তু ঐরকম ভেরি ক্লোজই থাকতেছে। এটা খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না। এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, বাট এটা ঐরকমই কাছাকাছি রয়ে গেছে। খুব ইয়েস স্যার। বেশি পরিবর্তন হয়নি। হ্যাঁ? তো এইটা আসলে আমরা যদি দেখি এই জায়গাতে কিন্তু দেখতেই পাচ্ছি একটা হিউজ ডিফারেন্স হইছে না? ইয়েস স্যার। তার মানে স্টিল যদিও আমরা আমাদের লজিকে করতেছে যে অবশ্যই এখানে টাইমের কমপ্লেক্সিটি বাড়বে। বাড়লে অ্যাকচুয়ালি এইটা কখন আমাদের টলারেবল পর্যায়ে থাকবে না। যদি এটা ইনফিনিটি পর্যন্ত চলে যেত। আমরা তো IDS এ কি করছি? ইনফিনিটিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে আমাকে ইনফিনিটিতে যেতে না হয়। যদি এটা ইনফিনিটি পর্যন্ত চলে যেত তাইলে তো আর আমি এটা কন্ট্রোল করতে পারতাম না। পারতাম? না স্যার। এটা কি সবার কাছে ক্লিয়ার হইছে? জি স্যার। ওকে, গুড। দেন এই যে একটু আগে আমরা যে আলোচনাটা করতেছিলাম যে যদি ২ পাশ থেকে আমরা সার্চটা চালাই, মানে ২ পাশ থেকে সার্চ চালানোর কথাটা কেন আসছে? আমরা তো মনে করেন যে BFS রে অপমান করতে, করতে একদম ১২টা বাজায় ফেলাইছে যে তুমি খুবই খারাপ, তুমি খুবই খারাপ, তোমারে নিয়ে কাজ করা যায় না। BFS কি আসলেই এত খারাপ? BFS তো কমপ্লিট ছিল শুরু থেকেই। BFS ১ম থেকেই অপটিমাল ছিল। ২ টা ভালো গুণ তো তার ছিল শুরু থেকেই। DFS এ গিয়ে আমরা তো ওই গুণ ২ টা হারায় ফেলছিলাম। তাহলে এই যে ২ টা গুণ তার মধ্যে ছিল, এই ২ টা গুণকে কি আমরা কাজে লাগিয়ে কিছু করতে পারি কিনা? সেইভাবে চিন্তা করা হয়েছিল যে যদি আমরা যেহেতু আমরা চিন্তা করি যে আমাদের রিয়াল লাইফ এর প্রবলেম গুলো কি? গ্রাফের মধ্যে থাকে, তাই না? গ্রাফ প্যাটার্ন এ থাকে। আমরা পরবর্তীতে এটাকে ট্রি তে নিয়ে আসি। এখন গ্রাফের ২ পাশের ২ মাথা A আর ওই ইনফিনিটির ওই পাশে আরেকটা মাথা আছে। এইরকম ২ টা মাথা থেকে আমরা কাজ করা শুরু করলাম। চিন্তাটা হচ্ছে এরকম। ধরেন বোঝানোর জন্য এভাবে করি। চিত্রটা আমি সাধারণত এরকম ফ্লিপ করে দিই আরকি। আমরা এতক্ষণ পর্যন্ত সমস্ত চিত্রগুলোকে ভার্টিক্যাল করছি। এখন আমরা চিত্রটাকে একটু হরাইজন্টাল সাজানোর চেষ্টা করতেছি। কিভাবে চিন্তা করলাম? যে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কেস। ঠিক আছে? তো এটা কি হবে? এদিকে তো আরো বাড়বে, তাই না? এ তো আর থেমে নেই। তো আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল গ্রাফের ২ প্রান্ত। হ্যাঁ? লেটস সে এটা হচ্ছে S এবং এটা হচ্ছে T। তো এখন যদি ২ পাশ থেকে আমরা BFS চালাই, আমরা ধরে নিলাম যে এইটার এই মাথা থেকে ওই মাথার ডেপথ কত? ডেপথ হচ্ছে D। ঠিক আছে? এখন যদি আমি S থেকে BFS চালাই, BFS কিভাবে যাবে? এই লেভেল শেষ হবে, দেন এই লেভেল শেষ হবে, দেন এই লেভেল শেষ হবে। তাই না? এভাবে করে সে সামনে যেতে থাকবে না? একসময় করে সে T পর্যন্ত আসবে।
এবং এর ভিতরে যদি কোথাও গোল থাকে তাহলে সে খুঁজে পাবে। তাই তো? শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? ইয়েস স্যার। ঠিক একই চিন্তা যদি আমি এইভাবে করি যে আমি সার্চটা শুরু করলাম টি থেকে। একই সময়ে যখন আমি এস থেকে শুরু করলাম, তখন টি থেকেও শুরু করলাম। তাহলে এখানে এইটা শেষ হইলো, এটা এ লেভেল শেষ হইলো, এটা এ লেভেল শেষ হইলো। তখন এই যে লেফট এবং রাইট থেকে যে ২ টা লেভেল বাই লেভেল যারা আসতেছে, এরা কি এমন হইতে পারে না যে কোনো একটা সময় মাঝখানে মিলে যাবে? জি স্যার। ওকে। বেস্ট কেস চিন্তা করলাম আমরা যে মিলে যাবে। আরেকটা কেস কি হইতে পারে? স্যার দুই পাশে বিপরীত পাশে চলে যেতে পারে স্যার। না কিভাবে? মিলে। কিভাবে? স্যার বিপরীত এই যে পাশে এক পাশ যেতে থেকে পারে? আসতেছে না স্যার। হ্যাঁ। তার মানে ধরেন আপনি বলতে চাচ্ছেন যে স্যার যদি সমান ডিস্ট্রিবিউশন না হয় তাহলে এটা এদিক থেকে ওদিকে যেতে থাকবে, এটা এদিক থেকে এদিকে যেতে থাকবে। এটা কোনো একটা জায়গাতে এসে মিলবে না। কন্টিনিউ করতে থাকবে। তাই তো? ইয়েস স্যার এটাই। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরেন আপনি যেটা বলতেছেন যে কোনো একটা পয়েন্টে তারা একসাথে মিলে যায়নি, কন্টিনিউ করতেছে। কিন্তু এইরকম ঘটনা তো ঘটবে যে এইখানে এসে এই যে পার্পল কালারটা ওই পাশে চলে গেছে আর রেডটা এই পাশে চলে আসছে। এইটা যখন ঘটবে, পার্পলটা যখন মাঝখানের লাইনটা ক্রস করে লেফটে চলে যাবে আর রেডটা যখন মাঝখানের লাইনটা ক্রস করে রাইটে চলে আসবে, তখন কি কোনো নোড চেক করা বাকি থাকবে? না স্যার। না স্যার। কারণ ডাবল চেক হবে স্যার তখন। রেডটা অলরেডি তার কি হইছে? লেফট থেকে সবগুলো নোট চেক করে আসছে। পার্পলটা রাইট থেকে অলরেডি সব নোট চেক করে আসছে। যদি গোল থাকে তাহলে অবশ্যই এর মধ্যে আছে। তাই না? ইয়েস স্যার। হ্যাঁ। তো এইটাই হচ্ছে বিষয়। তো যদি গোল থাকে, আমরা বলছি বিএফএস কমপ্লিট। যদি গোল থাকে তার মানে সে অবশ্যই গোল পাবে। আর যদি এই পয়েন্ট ক্রস হয়ে যায় এপাশ ওপাশ গোল পায় নাই, তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছাইতে পারি যে গোল নাই। ইয়েস স্যার। এখন এইখানে বিষয়টা কি? আমি কিন্তু বিএফএস চালাচ্ছি। যদি এটা এই এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিসটেন্সটা ডি হয় তাহলে তার কমপ্লেক্সিটি ছিল কত? বি টু দি পাওয়ার ডি প্লাস 1। 1, তাই না? ইয়েস স্যার। এখন এইখানে কি হইছে? সে কি পুরো এই মাথা থেকে ওই মাথা গেছে? না স্যার। কতটুকু গেছে? D/2। তার মানে বি টু দি পাওয়ার D/2। এই পাশ থেকে যদি বলি তাহলে সে d/2 পর্যন্ত গেছে, তাই না? ঠিক রাইট থেকে হুম, হুম। আবার যদি আমরা রাইট থেকে চিন্তা করি ঠিক একই ঘটনা কিন্তু ঘটছে। একই ঘটনা ঘটছে না? জি স্যার। তার মানে আমি এই ফুল সার্চটা না চালাইয়া অর্ধেকে কিন্তু আমি আমার কাজ করে ফেলতে পারছি। পারছি না? জি স্যার। ইয়েস স্যার এখন ফুল এটা চার্জ। আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি, ধরেন ডি এর মান যদি 20 হয় তাহলে বিএফএস এটা কি হয়ে যাচ্ছিল? ডি এর 2 to মান the power 20 21। আর এটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছিল বিএফএস হচ্ছিল 2 টু দি পাওয়ার 21। 21। আর এখন আমরা যে কেসটা দেখতেছি এটাতে কি হবে? 2 to the power 10। এটা কি হিউজ অ্যাডভান্টেজ না? ইয়েস স্যার। বোঝা গেছে? তো জি এটার স্যার। একটা কম্পারেটিভ চার্ট মনে হয় এখানে দেওয়া আছে আমাদের। কম্পারেটিভ চার্ট দেওয়া আছে? না, কম্পারেটিভ কোনো চার্ট দেওয়া নেই। বাট হোপফুলি আমরা কেসটা বুঝতে পারতেছি যে যদি আমরা আসলে বাই ডিরেকশনাল সার্চ এবং বাই ডিরেকশনাল সার্চে কিন্তু বলছি আমরা বাই ডিরেকশনাল সার্চে অবশ্যই বিএফএস অ্যাপ্রোচে যাব। বাই ডিরেকশনাল সার্চে আমরা ডিএফএস অ্যাপ্রোচে যেতে পারবো না। কেন যেতে পারবো না? কারণ এটা যদি ইনফিনিটি হয় তাহলে ডিএফএস দুই পাশ থেকে হারায় যেতে পারে। কিন্তু যদি বিএফএস হয় তাহলে অবশ্যই কি হবে? এই আপনারা কি কোনো নয়েজ পাচ্ছেন? ইয়েস স্যার। জাস্ট a minute.
এখানে একটা কম্পারেটিভ চার্ট দেওয়া আছে যে সার্চ গুলো আমরা দিতেছিলাম কোনটা কমপ্লিট না, কোনটা টাইম কমপ্লেক্সিটি কি হবে, স্পেস কমপ্লেক্সিটি কি হবে, এগুলো সম্পর্কে একটা শর্ট সামারি আকারে দেওয়া আছে। এটা আপনারা একটু মাথায় রাখতে পারেন আর কি। ওকে, তো এখন যেটা করতেছিলাম আমরা মোটামুটি এই স্লাইডের দ্যাট মিনস 3 নাম্বার স্লাইডের মোটামুটি সবগুলো সার্চই আমাদের দেখা হয়ে গেছে। তো প্রবলেম কেমন হইতে পারে? প্রবলেম হচ্ছে সাধারণত এরকম কোনো একটা গ্রাফ, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটা গ্রাফের মতো দেওয়া থাকে। ওই গ্রাফ থেকে আপনাদেরকে ট্রিটা তৈরি করতে বলে, দেন হচ্ছে আপনাকে এই বিভিন্ন সার্চ অ্যালগরিদমের নাম দেওয়া থাকবে, সেগুলোকে সিমুলেট করতে বলবে। তো আপনারা যখন সিমুলেশন করবেন তখন সিমুলেশনটা দেখাবেন, সিমুলেশনে কোন অর্ডারে নোটসটা জেনারেট হবে এবং ফাইনাল রেজাল্টটা কি হচ্ছে সেটা দেখাই দিবে, সলিউশন পাথ যেটা আর কি। হ্যাঁ, মনে থাকবে এগুলো? জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি নেক্সট যে টপিক আমি সেটাতে মুভ করতেছি এবং এটাই আমাদের লাস্ট টপিক। এটা হচ্ছে ইনফর্ম সার্চ। আগেরটা দ্যাট মিনস 3 নাম্বার যে লেকচারটা, এখানে যে সার্চ গুলো ছিল এই সার্চ গুলিকে আমরা বলছি আনইনফর্মড সার্চ। কেন এটাকে আনইনফর্ম বললাম আর কেন এখন আমরা আমাদের এই নতুন সার্চটাকে ইনফর্ম বলতেছি, এইটা একটু আমাকে ফার্স্ট বুঝতে হবে যে কি কারণে এটাকে ইনফর্ম আর ওইটাকে আনইনফর্ম বলতেছি। ফার্স্ট এই জায়গাতে আমাদের একটা ক্লারিফিকেশন লাগবে। ধরেন এর আগে আমরা এই গ্রাফটা নিয়ে কাজ করছি না, ইয়েস স্যার। ওইখানেও আমরা এই গ্রাফটা নিয়ে কাজ করছি। তো তখন কি হয়েছে, শুধুমাত্র আমাদের এই গ্রাফটাই দেওয়া ছিল, এই গ্রাফের মধ্যে যে ভ্যালু গুলো, ওয়েট গুলো সেগুলোই দেওয়া ছিল, আর কোনো কেস কিন্তু দেওয়া ছিল না। তো এখন আমরা বলতেছিলাম কি যে এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট আরাত। এখান থেকে আমরা যখন আলোচনা করছিলাম এটা, এখান থেকে আমাদেরকে যেতে হইতো হচ্ছে বুখারেস্ট। এখন আপনাকে যদি আমি বিএফএস রান করতে বলি, আপনার প্রথম কি হবে? এখান থেকে জেরিন্ড আসবে, তিমুসোয়ারা আসবে, সিবিউ আসবে, তাই না? ইয়েস স্যার। তারপর আপনি যেই অর্ডারেই যান আস্তে আস্তে সেগুলো নিচের দিকে আসতে থাকবে, একসময় আপনি বুখারেস্ট পেয়ে যাবেন। এইভাবে কাজ করছে। এই যে ওয়েট গুলো কোনো ম্যাটার করছে? না স্যার। করেনি। ওয়েট গুলোকে যদি নিয়ে আমি কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হতো? ইউসিএস অ্যাপ্লাই করতে হতো, তাই না? ইয়েস স্যার। ইউসিএস অ্যাপ্লাই করতে হতো। তখন আমরা কি করতাম? এই ঠিক একইভাবে ৩টা নোডকে আমরা এক্সপান্ড করতাম, কিন্তু ভিজিট করব প্রথম কোনটাকে? তখন আমরা প্রথম ভিজিট ছোট। করতাম হচ্ছে জেরিনকে, তাই না? ইয়েস স্যার। জেরিন ভিজিট করে তারপরে অর্ডিয়াকে ওখান থেকে এক্সপান্ড করতাম। দেখতেছি যে ওইটা ২ টা যোগ করে অর্ডিয়াতে গিয়ে ১৪৬ হয়ে যায়। সো আমরা ওখানে যাব না। এরপরে টিমসোয়ারা ভিজিট করব। সেটাকে এক্সপান্ড করব। এই ছিল আমাদের অ্যাপ্রোচ। দ্যাট মিনস এই গ্রাফের মধ্যে যা আছে এই ইনফরমেশন গুলোকেই আমরা ব্যবহার করছি। এডিশনাল কোনো ইনফরমেশন আমরা ব্যবহার করিনি। তো যখন আমরা ইনফর্ম সার্চ বলতেছি তখন আমাদের একটা নতুন কনসেপ্ট, সেটা কি? যেহেতু এগুলো স্ট্রেট লাইন ডিসটেন্স, একটা নোড থেকে আরেকটা লাইনের স্ট্রেট লাইন ডিসটেন্স, আমরা একটা নতুন লাইন চিন্তা করি। এই যে আরাদ আমার গোল, স্টার্টিং পয়েন্ট, এবং বুখারেস্ট আমার গোল। আমি ধরে নিচ্ছি এই যে লাইনটা আমি এখানে আঁকলাম, এইটার দূরত্ব, এই লাইনটা, এই লাল লাইনটার আরাদ থেকে বুখারেস্ট পর্যন্ত যে লাইনটা আঁকলাম, এইটার দূরত্ব এই গ্রাফে যতগুলো পাথ আছে যে কোনো পাথের চেয়ে এটার ডিসটেন্স কম। সলিউশন পাথ যতগুলো হইতে পারে বা অ্যাকচুয়ালি যেই পাথগুলো এখানে আছে, আমি যদি এইভাবে বলি যে কারোর চেয়ে এটা ডিসটেন্স কম, আপনারা কি ডিনাই করবেন? না স্যার, যদি বলি প্রুফ করেন? সেটা প্রুফ বুঝতে এবার কিভাবে স্যার? এটা তো আমাদের ওয়েট নাই স্যার, ওই যে কতটুকু। এইটার ওয়েট নাই, দ্যাট মিনস এই লাল লাইনটার ওয়েট নাই, বাট এইটা কি আমরা জানি
এইটা একটা ট্রায়াঙ্গেল। ধরেন এই পর্যন্ত যদি চিন্তা করি, এই পর্যন্ত একটা ট্রায়াঙ্গেল, তাই না? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে সেইখানে এই লাল অংশটার দূরত্ব অবশ্যই এই ২ টার যোগফলের চেয়ে কম। ইয়েস স্যার। করছি আমরা। ইয়েস স্যার। এইভাবে করে যদি আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাইতে থাকি, তো যত জায়গায় যত যোগ দেখানো যায় ট্রায়াঙ্গেল শেপে যদি আমরা যাইতে থাকি, সব জায়গাতেই দেখা যাবে এটা কি হবে? কম হইতে থাকবে। জি স্যার। তাহলে আল্টিমেটলি ওইভাবে কিন্তু আমরা প্রুফ করে দিতে পারবো যে এই লাল লাইনটাই হচ্ছে সবচেয়ে কম ডিসটেন্স। কিন্তু এই ডিসটেন্সটা কত? যেমন ও একটু আগে বলল যে, "স্যার এটা তো জানি না কত?" আমি জানি না এটা ঠিক। কিন্তু আমি কি এইটা বলতে পারবো, এখানে সবচেয়ে কম যে ডিসটেন্সটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তার চেয়েও এটা কম? এটা তো আমি নির্দ্বিধায় বলতে পারি। ইয়েস স্যার। কত সেটা জানি না, বাট তার চেয়েও কম এটা আমি বলতে পারি। তো কত সেটা আমি অ্যাজিউম করলাম। অ্যাজিউম করতেছি কিন্তু। ধারণা করতেছি, অনুমান করতেছি। এই যে ভ্যালুটা আমি অনুমান করে নিচ্ছি, অনুমান করে নিয়ে আমি যদি কাজ করতে চাই, দ্যাট মিনস এরকম কোন একটা আনুমানিক ভ্যালু যদি আমি আমার সার্চের সাথে এড করে সার্চটা করতে চাই, এইগুলোকে আমরা বলবো হচ্ছে ইনফর্মড সার্চ। এবং এই দেখেন এইখানে এরকম একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা যদি আমরা এটার পাশে আনি, চার্টটা আরাদ পাশে লেখা আছে 366। তার মানে কি? বলা হচ্ছে আরাদ থেকে বুখারেস্টে যাওয়া ধরে নিচ্ছে তারা যে এইরকম একটা স্ট্রেট লাইন ডিসটেন্স কত হইতে পারে? 366। বুখারেস্ট থেকে বুখারেস্ট 0। কেন 0? স্যার বুখারের থেকে আমরা হচ্ছে পরিমাপ করতেছি। এইজন্য বুখারের থেকে বুখারেই করতেছি। হ্যাঁ, এটা তো একই পয়েন্ট। এখানে ডিসটেন্স তো নাই। এখানে তো আর কোনো লাইন তৈরি হবে না। তাই না? এরকম প্রত্যেকটা সিটি থেকে বুখারেস্টের এরকম একটা অ্যাজিউমিং ভ্যালু এখানে দেওয়া আছে। এই অ্যাজিউমিং ভ্যালুটার একটা নাম দেওয়া হয়েছে। নাম কি? হিউরিস্টিক ভ্যালু। ঠিক আছে? ইয়েস স্যার। এখন এই হিউরিস্টিকটা যেহেতু আমি অনুমান করতেছি, আমার অনুমান যেটা কম এখানে অ্যাকচুয়ালি যে ডিসটেন্সটা তার চেয়ে কি হইতে পারে? কম হইতে পারে, বেশিও হইতে পারে। তাই না? হইতে পারে না? আমি তো অনুমান করতেছি। ভুল করতে পারি না? ইয়েস স্যার। এখন অ্যাকচুয়ালি লোয়েস্ট ডিসটেন্স যেটা আছে এখানে, যে ডিসটেন্স গুলো এই গ্রাফে দেওয়া আছে, সেইটা থেকে হিসাব করে যদি লোয়েস্ট ডিসটেন্স যেটা আছে আমার হিউরিস্টিক ভ্যালুটা যদি তার চেয়ে কম হয়, দ্যাট মিনস আমি অনুমান করলাম যেটা সেটা যদি অ্যাকচুয়ালি সবচেয়ে লোয়েস্ট যেটা তার চেয়েও যদি কম হয়, সেটাকে আমরা বলি অ্যাডমিসিবল হিউরিস্টিক। ওকে? অ্যাডমিসিবল হিউরিস্টিক, আদারওয়াইজ নরমাল আমরা হিউরিস্টিক বলতেছি। বাট অ্যাডমিসিবল কখন বলবো? অ্যাডমিসিবল বলবো অ্যাকচুয়াল যা সেইরকম যদি হয়। তার মানে এরকম কম মানে সবচেয়ে কম এটা আছে তার চেয়েও সে কম। আমি যেটা অনুমান করছি সেটা অ্যাকচুয়ালি তার চেয়ে কম হচ্ছে। এটাকে আমরা বলতেছি অ্যাডমিসিবল হিউরিস্টিক। তো সাধারণত আমরা যখন প্রবলেম দেই, চেষ্টা করি এরকম অ্যাডমিসিবল হিউরিস্টিক ভ্যালু দেওয়ার জন্য। অ্যাডমিসিবল হিউরিস্টিক গুলো সার্চটাকে আসলেই এফিশিয়েন্ট করে। এটা দেখা গেছে প্র্যাকটিক্যালি আসলেই এটাকে এফিশিয়েন্ট করে। ওকে, তো এখন আমরা এই ইনফরমেশনটা ব্যবহার করে কিভাবে কাজ করতে পারি? ইনফরমেশনটা ব্যবহার করে আমরা কিভাবে কাজ করব? এটা কি? এই চার্টটা কি? হিউরিস্টিক ভ্যালুর চার্ট। হ্যাঁ? ঠিক আছে? বা হিউরিস্টিক ভ্যালু। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে কি করতে হবে? শুরু করতে হবে কোত্থেকে? আমরা তো শুরু করব আরাত থেকে, তাই না? আমার সার্চ শুরু হবে কোত্থেকে? আরাত থেকে। আমি যদি আরাত থেকে সার্চটা শুরু করি, আমি এখানে দেখব আরাত থেকে কোথায়, কোথায় যাওয়া যায়? জেরিন্ডে যাওয়া যায়। আরাত থেকে সিবিউতে যাওয়া যায় এবং আরাত থেকে তিমুসোয়ারাতে যাওয়া যায়।
3টা জায়গাতে আমি যেতে পারি। এই 3টা জায়গাতে যদি আমি যাই প্রত্যেকটা জেরিন্ডের হিউরিস্টিক ভ্যালু কত? 374, তাই না? দেখতে পাচ্ছি এখানে চার্টে? ইয়েস স্যার। সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু কত? 253। 253 140 মাইনাস 253 স্যার এটা বুখারেস্ট থেকে না স্যার? আরাত থেকে না বুখারেস্ট থেকে? আরাত থেকে দেখতেছি। আরাত থেকে। প্রত্যেকটা ভ্যালু এখানে যা দেওয়া আছে সব আরাত থেকে দেওয়া আছে। এখানে স্যার আমরা আপনাদের বুখারিস্ট heuristic- থেকে দেখতেছি না জিনিসটা। কেন বুখারেস্ট থেকে দেখবো? আপনি আরাত search- থেকে কি হলে স্যার? আরাত থেকে আরাদের ভ্যালু স্যার 0 হওয়ার কথা না? আরে কি মুসিবতের কথা? আরাত আমরা কি তো আরাত আপনার থেকে গোল শুরু নাকি? করে বাকিগুলো আপনি যাচ্ছি। যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? হিউরিস্টিক ভ্যালুটা চেক হয় কিসের সাথে? যেখানে আপনি আছেন সেখান থেকে যেখানে যেতে চান তার উপরে। আপনি Yes. আছেন আরাদে, যাবেন কোথায়? বুখারেস্টে। বুখারেস্টে। তাহলে হিউরিস্টিক ভ্যালু আরাদ থেকে বুখারেস্ট পর্যন্ত আমি কেন লাইন টানছিলাম? কারণ আমি আরাদ থেকে বুখারেস্টে যেতে চাই। এখন আমি সার্চ শুরু করলাম আরাদ থেকে। আমি যেতে চাই তো বুখারেস্টে। তাহলে আরাদের হিউরিস্টিক ভ্যালুটা তো ওইভাবে ডিফাইন হবে। এইখান থেকে এই পর্যন্ত। জেরিন্ডের হিউরিস্টিক ভ্যালু ডিফাইন হবে এইভাবে। দেন হচ্ছে সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু ডিফাইন হবে এইভাবে। ইমুসোয়ারার হিউরিস্টিক ভ্যালু ডিফাইন হবে এইভাবে। বুঝছি স্যার। ডেস্টিনেশনে হবে সবগুলো। সবগুলো ডেস্টিনেশনে। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমার সার্চের কাজটা কিভাবে? আমি বললাম এই হচ্ছে আমার আরাদ। এই হচ্ছে আরাদ। আরাদ থেকে আমি কোথায় যাব? আরাদ থেকে আমি জেরিন্ডে যেতে পারি, সিবিইউ তে যেতে পারি, তিমুসোয়ারাতে যেতে পারি। ওকে? আরাদ। লেটস সে সংক্ষেপে লিখি। জেরিন্ড, সিবিইউ, তিমুসোয়ারা। এবং এই প্রত্যেকটা জায়গায় আরাদ থেকে যখন আমরা করতেছি, মুভ করতেছি, জেরিন্ডের হিউরিস্টিক ভ্যালু কত ছিল? 374। সিবিইউ হচ্ছে 253। তিমুসোয়ারা কত ছিল? 329। 329। আমাদের ডিসিশন কি হবে? আমরা কোন নোটটাতে যাব? এরপরে কোন নোটটাকে ভিজিট করব? এরপর আমরা কোন নোটটাকে ভিজিট করব? স্যার যেটা সবচেয়ে ছোট। স্যার কথা মনে হয় শুনতে পাচ্ছি না স্যার। স্যার কথা শোনা যায় না। মিউট করা। সরি। শোনা যাচ্ছে এখন? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা। জি স্যার। আমি আমাদের টার্গেটটা কি? আমরা তো হচ্ছে সব যেখানে কম ডিসটেন্স, যে পথে গেলে আমার দূরত্ব কম হবে সেটা নিয়ে আমরা কাজ করতে চাই, তাই না? Yes, sir. আমরা স্বাভাবিকভাবে হিউরিস্টিক যেহেতু আমাদের এই ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেখান থেকে যেখানে আমাকে সবচেয়ে কম ইনফরমেশন দেওয়া আছে যে দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আমি ওইদিকে যাব, তাই না? ইয়েস অর নো? ইয়েস স্যার। গুড।
তো এখন আমি গেলাম সিবিইউতে। সিবিইউতে যাওয়ার পরে আমার সামনে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো যদি আমি দেখি, সিবিইউ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো? সরি। সিবিইউ থেকে আমি সিবিউ কোথায় থেকে স্যার কোথায় যেতে পারবো? আজকে অরাদি, স্যার তো ওরা সাউদিয়াতে যেতে পারবো, দেন ফারারাস হচ্ছে ফারারাসে যেতে পারবো আর এবং একটা হচ্ছে রিমনিকা ইউসুফ ভেলসি, বিলসি। তাই না? এই জায়গায় আমি যেতে পারি। তাহলে ৩ টা কেস। কি, কি ছিল আমাদের? অর্ডিয়া, ফারারাস এবং রিমনিকা ভেলসি। লেটস সে বোঝার জন্য আমি এরকম লিখলাম। এটা লিখলাম ও, দেন এটাকে লিখলাম আর, রিমনিকা ভেলসি। আর ওটা যেন কি ছিল? ফারারাস, এফ, এফ। ওকে? তাহলে এখন এটার হিউরিস্টিক ভ্যালু গুলো লাগবে, তাই না? অর্ডিয়ার হিউরিস্টিক ভ্যালু কত? অর্ডিয়ার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 380, রিমনিকা ভেলসি হচ্ছে 193, আর এটা কি যেন আছে আমাদের? 300, এটা কত? 383। যাই হোক, লিখলাম। রিমনিকা ভেলসি হচ্ছে 193, আর ফারারাস কত আছে? 176, 176 লিখলাম। তাহলে এখন বলেন আমি কোথায় যাব? হুম? স্যার এফ। ফারাগাস স্যার। নেক্সট আমি এফ এ যাচ্ছি, তাই না? এখানে এফ এ যাচ্ছি। আচ্ছা, এফ এ গেলাম। তো আমাদের এই ফিগারে যদি চিন্তা করি, আমি এফ এ গেলাম। এফ এ যদি যাই, এফ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো? স্যার বুখারেস্টে যেতে পারবো। বুখারেস্ট। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন। আমার এই যে আগের যে নোটস গুলো সেগুলোর কি হইলো? এরা কি, আমরা তো কিউ স্ট্যাক কোথাও না কোথাও সাধারণত রাখি, তাহলে এরা কোথায়? ওগুলো কি বিচার, মানে আমি পরবর্তী কেসগুলোতে কনসিডার করব নাকি করব না? একটা কোশ্চেন না? আমি এখান থেকে বলতেছি যে আমি কোথায় যেতে পারি, আমি এখান থেকে যেতে পারি কোথায়? এখান থেকে বুখারেস্ট দেখানো হয়েছে। বুখারেস্টে যদি যাই, বুখারেস্টের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0, ডেফিনেটলি এটাই সবচেয়ে কম। তো আমি এরপরে বুখারেস্টকে ভিজিট করব, তাই না? ইয়েস স্যার। আমি এরপরে বুখারেস্টকে ভিজিট করব। তাহলে তো আমি গোল পেয়ে গেছি। গোল পেয়ে গেছি না? জি স্যার। এখন এই যে সলিউশনটা, এটা একটু চিন্তা করে না। আরারাত, সিবিউ, ফারারাস এবং বুখারেস্ট, আমরা যদি এইখানে আসি, আমাদের সলিউশন প্যাটার্নটা আরাত থেকে কি আসছে? সিবিউ আসছে, তাই না? সিবিউ থেকে ফারারাস আসছে, ফারারাস থেকে বুখারেস্ট আসছে। এটা আমার সলিউশন প্যাটার্ন, তাই না? জি স্যার। বা সলিউশন পাথ যেটা বলে। এখন যদি এই পাথটা আমরা চেক করি, 140, 99, 211 কত হয়? 450, তাই না? জি স্যার। জি স্যার। এটা কি বেস্ট সলিউশন? স্যার ডাইরেক্ট আসলে বেস্ট সলিউশন হতো স্যার। না স্যার, নিচ থেকে গেলে তো মেবি কমে যাওয়া যাবে যদি এই যে আহ,
আমি যদি সিবিইউ থেকে রিমনিকাভিল সিপিতে সি হয়ে বুখারেস্টে আসতাম তাহলে ডিসটেন্সটা কত হইতো? 140 আর 80 220 আর 100 ধরেন 320 320 দ্যাট মিনস 317 আর 111 101 মানে হচ্ছে 418 তাহলে এটা 418 হইতো না? ইয়েস স্যার। এই ডিসটেন্সটা যদি আমরা এইভাবে নিতাম এইখান থেকে এইখানে আসলাম বোঝা যাচ্ছে না এখান থেকে এখানে আসলাম দেন এখান থেকে এখানে আসলাম দেন এখান থেকে এখানে আসলাম এখান থেকে এখানে আসলাম তাহলে তো 418 হইতো এটা কি আরো বেটার সলিউশন না? ইয়েস স্যার। আমরা কি বেস্ট সলিউশন পাইছি? না স্যার। তাহলে আমরা কি না বলবো স্যার। সলিউশনটা অপটিমাল? না স্যার। একটা বিষয় মানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সলিউশন অপটিমাল না। আরো একটা কথা এই সার্চ প্যাটার্নটা কি সবসময় গোল খুঁজে পাবে? ফার্স্ট আসলে না স্যার। ওইটাই গবেষণা করতে হবে যে এটা কি কমপ্লিট কিনা এ কি সবসময় আমাকে সলিউশন দিতে পারবে? না স্যার। কি কেন পারবে না? স্যার সব জায়গা থেকে সব জায়গায় রাস্তা না থাকতে পারে স্যার। হ্যাঁ সবগুলো থেকে সবগুলো রাস্তা না থাকতে পারে স্যার। আমি একটা নোডে গেলাম ওখান থেকে আর হয়তোবা আমার গোলের রাস্তা নাই। গোলের রাস্তা নেই। না না এইটা বিষয়টা এরকম না এইটার অ্যাপ্রোচটা খেয়াল করেন সে তো কন্টিনিউয়াস শুধু ডেপথের দিকে যাচ্ছে তাই না? ইয়েস স্যার। তাহলে কি আমরা এটা বুঝতে পারি যে সে আসলে ডিএফএস প্যাটার্ন ফলো করে? জি স্যার। ডিএফএস কি কমপ্লিট? না স্যার। এইভাবে যদি হইতে থাকে সে যেতে থাকে তাহলে একসময় এরকম হবে যে সে গোলটাকে বাইপাস করে অন্য দিক দিয়ে চলে যাবে তার সামনে যে অপশন গুলো আছে হিউরিস্টিক ভ্যালু গুলোকে নিয়ে শুধু কাজ করতে থাকবে নতুন নতুন হিউরিস্টিক ভ্যালু চেক করতে থাকবে সে ইনফিনিটির দিকে যেতে থাকবে সে গোলই খুঁজে পাবে না হতে পারে না এটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আসলে এটাই ঘটনা সে ডিএফএস প্যাটার্ন ফলো করতেছে তার মানে সে কমপ্লিট না যদি কমপ্লিট না হয় সে অপটিমাল না আমরা এটা এখন খোলা চোখেই দেখতে পারলাম যে এটা অপটিমাল না এবং যে অ্যাপ্রোচটা সে ফলো করতেছে এই অ্যাপ্রোচটার নাম কি এটার নাম হচ্ছে গ্রিডি সে কিভাবে আগাইতেছে সামনে তার কাছে মনে হচ্ছে এইখানে তো সবচেয়ে কম অ্যাজিউমিং ভ্যালু আমি ওখানে চলে যাই তাহলে এটাকে আমরা কি বলতেছি এই সার্চটার নাম কি গ্রিডি। গ্রিডি সার্চ গ্রিডি সার্চ অথবা এটাকে আমরা গ্রিডি বেস্ট সার্চ এরকমও বলি এইটা যে কাজটা করছে সে আসলে কি করছে তার ডিসিশন মেকিং হ্যাঁ ডিসিশন মেকিং এটাকে যদি আমরা একটা ফাংশন হিসেবে ধরি এফ অফ এন যদি আমরা বলি যে এটা একটা ফাংশন এই ফাংশনটা তাকে ডিসিশন মেকিং ইনফরমেশন দিচ্ছে এফ অফ এন এই ডিসিশনটা কমপ্লিটলি নির্ভর করছে কিসের উপরে এইচ অফ এন এর উপরে এইচ অফ এন বলতে আমরা বুঝাচ্ছি হিউরিস্টিক ভ্যালু হিউরিস্টিক ভ্যালু যা ছিল সেটার উপরে বেস করেই সে তার ডিসিশন নিচ্ছে তাহলে আমরা বলতে পারি যে সে এরকম একটা ফাংশন ব্যবহার করছে এফ অফ এন কি ফাংশন হ্যাঁ used by the search h of n কি heuristic value used by the search বোঝা গেছে স্যার এই হিউরিস্টিক ভ্যালুটা স্যার ও অ্যাজুম করছে কিভাবে? ওই যে প্রথমেই তো এটা বুঝাইলাম যে কিভাবে আমরা এটাকে অ্যাজিউম করতেছি আমরা ধরে নিয়েছিলাম যেহেতু এটা স্ট্রেট লাইন ডিসটেন্সের উপরে কাজ করতেছে তাহলে কি হবে যদি আমরা এরকম মাঝখানে কোনো একটা লাইন চিন্তা করি কিভাবে এই যে স্যার ওইটা বুঝছি বাট ভ্যালুটা স্যার কিভাবে পাইছে যে লাইনের ভ্যালু কত হবে? অনুমান করছে এটা তো বললাম হিউরিস্টিক মানে অ্যাজিউমিং
এখন আপনি বলতে পারেন যে স্যার আমি তো ওইটাই কিসের আমি উপর বেস অনুমান করে করলে এটা স্যার আমার ভ্যালু ওইটাই তো আর এরকম হবে না, আমার ভ্যালু তো অন্যরকম হবে, আমি আমার মতো করে অনুমান করবো, এটাই তো কথা, তাই না? জি স্যার। এক একজন একভাবে অনুমান করেন, নিষেধ তো করিনি, কিন্তু বলতেছি যে ধরেন আমি এখানে দেখতেছি প্র্যাকটিক্যালি মানে লোয়েস্ট ডিস্টেন্সটা হচ্ছে 418। আমরা বলবো যদি আপনার অনুমান 418 নিচে থাকে, আরাদ থেকে যে ভ্যালুটা আপনি নিছেন সেটা আরাদ থেকে বুখারেস্টের ভ্যালুটা যদি 418 নিচে হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডমিসিবল হিউরিস্টিক, অর্থাৎ আপনার অনুমানটা যদি 418 বেশি হয় তাহলে সে অ্যাডমিসিবল না। 418 বেশি যদি হয় তাহলে সার্চে গোলমাল হইতে পারে, কিন্তু 418 নিচে যদি হয় তাহলে এটা ঠিকঠাক মতো আপনাকে কিছু রেজাল্ট দিতে পারে। এই জন্য আমরা অ্যাডমিসিবল হিউরিস্টিক নিয়ে কাজ করি। কিন্তু আপনি যেটা চিন্তা করতেছেন যে আমি যদি একভাবে অনুমান করি, আরেকজন যদি আরেকভাবে অনুমান করে, তাহলে তো একেকজনের এক রকম হবে, হবে এটাই হবে। এই জন্য পরীক্ষার হলে আমরা অ্যাডমিসিবল হিউরিস্টিক যে ভ্যালু গুলো এগুলো দিয়ে দিই, যে এই হচ্ছে তোমার হিউরিস্টিক ভ্যালু, এখন এটা ব্যবহার করে সার্চটা করো। এটা আমরা ছাত্রদের উপরে ছেড়ে দিই না যে তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে ভ্যালু বসাও, তা না। বই খাতা দেখতে গেলে তো পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। এখন আমরা প্রথম যে আলোচনাটা এখানে সারলাম সেটা কি, অ্যাডমিসিবল হিউরিস্টিক হইলেও আমরা যখন গ্রিডি সার্চের কাজ করতেছি তখন আমরা এইরকম একটা ফাংশন ব্যবহার করছি। ফাংশনটা কি করতেছে? ফাংশনটা শুধু তার হিউরিস্টিক ভ্যালুটাকে ব্যবহার করতেছে, এবং আমরা দেখলাম যে তার অ্যাপ্রোচটা কাইন্ড অফ ডিএফএস, which is not complete and which is not optimal। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এমন একটা সলিউশনে আসতে হবে যাতে এইটা কমপ্লিট হয় এবং আমাকে অপটিমাল সলিউশন দিতে হয়। আদারওয়াইজ এটার আমার কোনো দরকারই নেই। তো এখন আমরা এইটাই করার চেষ্টা করব। একটা আমরা হচ্ছে এটাকে কিভাবে কমপ্লিট এবং অপটিমাল করতে পারি সেই দিকে যাব। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দ্যাট মিন্স আমাদের ওই প্রবলেমটাকে আমরা এখন ওভারকাম করতে চাচ্ছি। এটার জন্য আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের যে ফাংশনটা আমরা এর আগে ব্যবহার করছিলাম, ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে f of n সমান সমান f of n সমান সমান g of n। এই ফাংশনটা কাজ করতেছে না, এটা আমরা বুঝতে পারছি। এই Yes, sir. ফাংশনটাকে আমরা আপডেট করতে চাই। এই ফাংশনটাকে আপডেট করে, আগে আমি ফাংশনটা লিখি তারপর বুঝাই। ফাংশনটাকে আপডেট করে আমরা একদম নতুন একটা প্যাটার্ন আনলাম। এটা কি? হিউরিস্টিক ভ্যালু রাখলাম, সাথে তার একটা নোড থেকে আরেকটা নোডের যে ডিসটেন্স গুলো, ঠিক আছে, যে ডিসটেন্স গুলো সেগুলোকে আমরা নিয়ে আসলাম। সেটাকে আমরা বলতেছি জি অফ এন। জি অফ এন এই দুইটাকে যোগ করব। দ্যাট মিন্স ফাংশনের ভ্যালুটা এখন ডিফাইন হবে কিভাবে? এক নোড থেকে আরেক নোডের যে ডিসটেন্স, এই টোটাল ডিসটেন্স গুলোকে আমরা নিতে থাকবো এবং তাদের হিউরিস্টিক ভ্যালু গুলোকে নিব। স্টিল এটা বোঝাটা একটু ডিফিকাল্ট যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, আমরা সিমুলেশনে যাই। সিমুলেশন আমাদের শুরুটা ঠিক আগের মতোই। আমরা কি দ্বারা শুরু করতেছি? আরাত দিয়ে শুরু করতেছি, তাই না? আরাত দ্বারা শুরু করতেছি। এখন আরাত দিয়ে যখন আমরা শুরু করতেছি, আমাদের ফাংশনটায় কি বলা আছে? ফাংশনটায় বলা আছে হচ্ছে h of n প্লাস g of n। তো এইখানে h of n কত? আরাদের h of n কত? দ্যাট ইজ আরাত থেকে বুখারেস্টের হিউরিস্টিক ভ্যালু, তাই না? Yes, sir. কত সেটা? 366। দেন আরাদ থেকে আরাদের স্ট্রেট লাইন ডিসটেন্স কত? 0. 0। এইটা হচ্ছে জিওফেন। সো আমি প্লাস 0 বললাম। তাহলে কত হচ্ছে? 366. 366। এখন এইখানে তো আসলে আমার আর কিছু করার নেই, কারণ এইটাই তো আমার ইনিশিয়াল স্টেট। আমি তো এখান থেকেই কাজ শুরু করতেছি। আমি চেক করব এটা কি বুখারেস্ট? এটা বুখারেস্ট না। তারপরে এরকম একটা ক্যালকুলেশন করলাম যে আচ্ছা ঠিক আছে,
বুঝলাম এটা গোল না, আমার এখন কি হচ্ছে অন্য জায়গাতে যেতে হবে। এখান থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? এটা যখন আমার ভিজিট হয়ে গেল তখন আমি আমার নেক্সট নোডগুলিতে যাব। কয়টা নোডে আমি যেতে পারি এখান থেকে? হ্যাঁ? এখান থেকে 3টা। ৩ টা। আর থেকে জেরিন্ডে যেতে পারি, তিমুসওয়ারাতে যেতে পারি আর সিবিইউতে যেতে পারি, তাই না? তো ইয়েস আমি স্যার। কি করলাম এখানে আরাদ থেকে জেরিন, তিমুসওয়ারা আরেকটা যেন কি আছে? জেরিন, সিভিউ স্যার। তিমুসওয়ারা আর সিবিইউ, হ্যাঁ? ধরেন এটা বললাম জেরিন, এটা হচ্ছে জেরিন্ড, এটা হচ্ছে সিবিইউ, এটা হচ্ছে তিমুসওয়ারা, হ্যাঁ? ওকে, এখন এইখানে যখন আমি আসতেছি, এইখানে ওই ক্যালকুলেশনটা ফাংশনটা কিভাবে কাজ করবে? এই ফাংশনের ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন। এই ফাংশনের ক্যালকুলেশন প্রত্যেকটা জায়গাতে ফাংশনটা এখন কিভাবে কাজ করবে? h of n কত z এর জন্য? জেরিন্ড এর জন্য কত? 374, তাই না? ইয়েস স্যার। এবং তার স্ট্রেট লাইন ডিসটেন্স আরাদ থেকে জেরিন পর্যন্ত স্ট্রেট লাইন ডিসটেন্স জানি না। জানি না মানে এটা তো দেওয়া আছে ওয়েট, এই যে এটাই তো স্যার 75। 75। আচ্ছা তাহলে এখন হচ্ছে এটা কত হবে? 449। 370 কত যেন ছিল? 74 প্লাস 75 75। কত হলো? কত হলো? 449। 449। 49। ওকে, এই হচ্ছে এখনকার ভ্যালু। ফাংশন আমাকে এই ভ্যালুটা দিচ্ছে এখন। তাহলে যখন আমি সিবিইউতে দেখব, সিবিইউতে তাহলে এখন আমি কিভাবে দেখব? সিবিইউ হিউরিস্টিক ভ্যালু কত? 250। 253। 253 প্লাস তার স্ট্রেট লাইন ডিসটেন্স আরাদ থেকে, এখান থেকে 140। কত এটা? 140। 93। 140 তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি কত হয়? 393। 393। ওকে, এখন বলেন যদি আমরা তিমুসওয়ারাতে আসি, তিমুসওয়ারার এটা কি হবে? তিমুসওয়ারা হচ্ছে 329 প্লাস তার স্ট্রেট লাইন ডিসটেন্স কত এটা? 118। 118 কত হয়? 447। 447। এখন এই ভ্যালুগুলো আমার কাছে আছে এবং এরা প্রায়োরিটি কিউ মেইনটেইন করবে। আগের বার যেরকম আমরা সব ডেপথে চলে গেছিলাম, এখানে যেরকম আমরা সব ডেপথে চলে যাচ্ছিলাম, এটাও একটা ইস্যু ছিল আমাদের। আমরা এটা না করে এখন সমস্ত ভ্যালুগুলোকে স্টোর করতে চাই। প্রায়োরিটি কিউ, দ্যাট মিনস এইটা দেখা হয়ে গেছে। এই তিনটার ভিতরে প্রায়োরিটি কি? যেটার ডিসটেন্স সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম ডিসটেন্স কার? এস। এস। যদি সিভিউ। বলি যে এইটা হচ্ছে সবচেয়ে কম ডিসটেন্স, এটাকে আমি ভিজিট করলাম, এটা কি আমার গোল? না। এটা গোল না। এটা যদি গোল না হয় তাহলে তাকে আমি এক্সপান্ড করব, তাই না? নতুন Yes, নোড রে। জেনারেট হবে এখান থেকে। সেই জেনারেশনের ফলে এখান থেকে আমি কি পাবো? জেনারেশনে সিবিইউ থেকে আমার আসতেছে অর্ডিয়া, পারারাস এবং রিমনিকা ভিলসি, তাই না? ইয়েস নতুন স্যার। কেস আসলো আমাদের। তাহলে এখান থেকে আমি দেখলাম যে আবার ৩ টা নোড আসতেছে। ওটা যেন কি ছিল? অর্ডিয়া, অর্ডিয়া, পারারাস, আরেকটা যেন কি? রিমনিকা ভিলসি, তাই না? ইয়েস স্যার। পারারাস আর হচ্ছে রিমনিকা ভিলসি। এখন ঠিক এখানেও আমাদের আগের মতো ক্যালকুলেশন হবে। ঠিক আছে? এখন অর্ডিয়ার জন্য কি হবে? অর্ডিয়া যদি আমরা চেক করি, অর্ডিয়া কত? 380। 380 প্লাস
কত হবে? সিবিইউ থেকে অর্ডিয়ার ডিসটেন্স হুম। সিবিইউ থেকে অর্ডিয়ার ডিসটেন্স যেটা ছিল। সিবিইউ থেকে অডিয়ার ডিসটেন্স না। আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে অডিয়ার টোটাল শুরু আচ্ছা। থেকে শেষ পর্যন্ত টোটাল ডিসটেন্সটা যাবে। তাহলে 140 প্লাস 151 ওকে 140 এটা একটু খেয়াল করেন কিন্তু সবাই, হ্যাঁ? দেন হচ্ছে 151 তাহলে কত হয়? 671 671 বোঝা গেছে এখানে কত হবে? ইয়েস স্যার। তাহলে এইটাই বলেন। এখন ফারারাসে বলেন কত হবে? ফারারাস 176 40 থেকে 90 176 প্লাস 140 প্লাস 99 ইকুয়াল কত হইলো? টোটাল করলে কত হয়? 400 150 মানে 450 415 তাই না? ঠিক আছে? ওকে ফাইন। এখন বলেন রিমনিকা ভিলসিতে কত হবে? রিমনিকা ভিলসি 193 তাই না? 193 140 এবং 80 193 প্লাস 140 প্লাস 83 কত হয় টোটাল? 460 460 16 416 ওকে এখন যেটা আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে আমরা যে ডিসিশনটা এখন নিব এই ডিসিশনের জন্য আমাদের কাছে কয়টা নোড আছে এখন? 3টা। না, আমরা সমস্ত নোডগুলোকে প্রায়োরিটি কিউতে রাখছি 5টা, যেটা আগে ছিল না। আগের বার আমরা কি করছি? আমরা শুধু ডেপথে গেছি, কিন্তু এবার আমরা সেটা না করে আমরা এই সবগুলোকে কনসিডার করতেছি। দেখতেছি 1 2 3 4 5 এদের সবার মধ্যে সর্টিং হবে। সবচেয়ে কম ডিসটেন্স কার? ফারারাস সবচেয়ে কম ডিসটেন্স হচ্ছে ফারারাসে। তাহলে আমরা নেক্সট মুভ করব কোথায়? ফারারাস থেকে পরে নেক্সট মুভ করতেছি আমরা ফারারাসে। ঠিক আছে? নেক্সট Yes. মুভ করলাম ফারারাসে। এখন ফারারাস যদি মুভ করি, ফারারাস থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি? ফারারাস থেকে আমি বুখারেস্টে যেতে পারি। Yes. ফারারাস থেকে সিবিউ তে যেতে পারি। সিবিউ কি আমার দেখানোর দরকার আছে? না সিবিউ তো অলরেডি আমি ওখান ভিজিটেড। থেকেই আসলাম, তাই না? আমার Yes, একটা sir. ভিজিটও হয়ে গেছে। ওকে। তাহলে আমি ফারারাস থেকে বুখারেস্টের এটা দেখাচ্ছি। ওকে। তাহলে এখান থেকে বুখারেস্ট। ওকে। তাহলে এখন বলেন যে আমার এই জায়গার ভ্যালুটা কত হবে? বুখারেস্টের ভ্যালু হুম। বুখারেস্টে তো আমার 0, হিউরিস্টিক ভ্যালু 0, তাই না? Yes, sir. হিউরিস্টিক ভ্যালু যদি 0 হয় তাহলে তার বাকি যে ভ্যালুগুলো দ্যাট মিনস এই আরাত থেকে শুরু করে এই স্ট্রেট লাইন ডিসটেন্স গুলো 140 99 211 কত হয় সেটা? 450 সেটা আমরা আগে ক্যালকুলেশন করছিলাম। 140 মানে প্রথম তো হচ্ছে 0 হিউরিস্টিক ভ্যালু 0 প্লাস 99 99 প্লাস 11 211 প্লাস না কিছু না ইকুয়াল 450 450 ঠিক আছে 450 ওকে তাহলে এইটা হইলো 450 এখন আমরা কি বুখারেস্টে যাব তাহলে আমরা কি এখন বুখারেস্টে যাব তাহলে স্যার আমাদের কাছে তো
আরেকটা অপশন আছে 460 যেটা। আচ্ছা, এখানে আমার মনে হয় আমি একটা ক্যালকুলেশন ভুল লিখছিলাম। কিন্তু 80 ছিল, আমি ওখানে 83 লিখছি। এই যে এটা, এই ক্যালকুলেশনটা ভুল হইছে না? তো মনে হয় আপনারাও খেয়াল করেননি, একটু দেখেন। 193, 140 এবং 80 হওয়ার কথা। 193, 140 যোগ 80 which is 413. ওকে? যাই হোক। তাহলে এখন যদি ওইটা হয় তাহলে তো আমরা একটা গোলমাল করছি। আমরা তো 415 আগে করে ফেলছি। ভুল হইছে না আমাদের? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তো একটা ভুল হয়ে গেছে। তাহলে ভুলটা কি? ভুলটা হচ্ছে কালার চেঞ্জ হয় না কেন? লালই হচ্ছে সব ঘটনা কি? আচ্ছা, তাহলে বেসিক্যালি এই নোডটা এক্সপান্ড হওয়ার আগে আমাদের কোনটা এক্সপান্ড হওয়ার কথা? এটা এক্সপান্ড হওয়ার আগে আমাদের কোনটা এক্সপান্ড হওয়ার কথা? এরকম যখন ছিল আর কি আমাদের, এখানে ডিসিশন কোনটা হওয়ার কথা ছিল তাহলে? আমরা ক্যালকুলেশন মিস্টেক করছি একটা। এফ না স্যার আর। আর হওয়ার কথা আর ছিল, ঠিক তাই আছে। না? Yes, তাই sir. না? আর হওয়ার কথা ছিল। খেয়াল করি। তাহলে আমাদের হওয়ার কথা ছিল আর। তাহলে আমরা নেক্সট ভিজিট করতেছিলাম আর কে? এটাই আমরা মিস্টেক করে ফেলছি এখানে, হ্যাঁ? ওকে। তাহলে যদি আমরা রিমনিকা ভিলসিতে যাই, রিমনিকা ভিলসি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি এটা একটু দেখেন। এখান থেকে আমরা ক্রাইওভাতে যেতে পারি, পিটিএসসিতে যেতে পারি। ২টা কেস আছে আমাদের সামনে, তাই না? ২টা কেস ছিল। কেন চেঞ্জ হয় না? ওকে, ঠিক আছে। অপশন ছিল কয়টা? ২টা। একটা ছিল ক্রাইওভা, একটা ছিল পিটিএসসি, তাই না? তো লেটস সে এখানে সি লিখলাম, ক্রাইওভা, আর এখানে পিটিএসসির পি লিখলাম। এখন এই হচ্ছে আমার অপশন। এইখান থেকে আমি এইখানে আসতে পারি অথবা এখান থেকে আমি ওখানে যেতে পারি। তাহলে যদি ক্রাইওভাতে আসি, ক্রাইওভাতে আমার টোটাল ভ্যালুটা বা ফাংশনে এখন কত ভ্যালু আসবে? খেয়াল করি। ক্রাইওভা, ক্রাইওভা কোথায়? 160 হিউরিস্টিক ভ্যালু। আর স্ট্রেট লাইন ডিসটেন্স 140, 80 আর 146। তাহলে এটা কত হচ্ছে? প্রথম আমরা 160 লিখলাম প্লাস 140 প্লাস কত? 80 প্লাস কত আসলো এরপরে? 146, তাই না? 146 কত হয় টোটাল? 160 ছিল এখানে ক্রাইওভা, হ্যাঁ। তাহলে এই হলো 300, 380, 480, 480 আর 46 হচ্ছে 526, তাই না? এরকম হওয়ার কথা। দেখতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি স্যার। শোনা যায়। ওকে, 526। নেক্সট পিটিএসসি কি হবে তাহলে? পিটিএসসি যদি আমরা দেখি, পিটিএসসির এখানে কত আছে ভ্যালু? 100। তাহলে এখানে হচ্ছে 140, 80, 97। 100 প্লাস 140, 80 প্লাস 97 কত হয় দেখেন?
100, 240, 320, এটা হচ্ছে 417, তাই না? 417 এরকম হওয়ার কথা। ইয়েস স্যার। এখন দেখেন যে নোটস গুলো নট ভিজিটেড অবস্থায় আছে, দ্যাট মিন্স এক্সপ্লোর, মানে অলরেডি আমরা জেনারেট করছি বাট এখনো পর্যন্ত ভিজিট করি নাই, সেগুলোর ভিতরে সবচেয়ে কম ডিসটেন্স কোথায় আছে এখন? ফারার আছে। পারার আছে। তাহলে আমি নেক্সট ভিজিট করব কাকে? ফারারাসকে। ঠিক আছে আমার কথা? ইয়েস স্যার। ওকে, তাহলে স্যার আমি, হ্যাঁ বলেন। স্যার মাঝে একটু বিরক্ত করি, এটা হচ্ছে আমাদের ই সেকশনে মেবি এগুলা হয়ে গেছিল শুরুর দিকে, ওই যে কে যেন বললো যে এটা হয় নাই, বাট এগুলা এই পড়াগুলো হয়ে গেছিল। এখন না আজকে তো হয়নি, শুক্রবার। হ্যাঁ এটা স্যার, হয় নাই, এটা এটা হয় নাই এই সেকশনে। এটা 4 নাম্বার লেকচার, 4 নাম্বার লেকচার আমি কোনো ক্লাসে পড়াইনি। স্যার আমাদের একটু ভুল হয়েছিল স্যার, আগের সার্চ গুলো আমাদের হয়েছে কিন্তু স্যার ইনফর্ম সার্চ আমাদের পড়ানো হয়নি। হ্যাঁ, এখন আমি ইনফর্ম সার্চ পড়াচ্ছি, এটা কোনো ক্লাসে মানে কোনো সেকশনেই পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আইডিয়া তো আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন এটা আমি যদি করি, এইখান থেকে হচ্ছে আমি ফারারাস থেকে কোথায় যেতে পারি সেটা আমরা দেখছিলাম এর আগে। ফারারাস থেকে বুখারেস্টে যাওয়া যায়। ফারারাস থেকে বুখারেস্ট যদি এটা দেই, এখানে ডিসটেন্সটা কত হবে সেটা আমরা ক্যালকুলেটও করছিলাম তখন। এটা ডিসটেন্সটা কত হবে? যেহেতু বুখারেস্টের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0, তো টোটাল যে স্ট্রেট লাইন ডিসটেন্স সেটা হবে এখানে which is 450। একটু আগেই আমরা ক্যালকুলেট করছিলাম 450। এখন যে ভ্যালুগুলো আছে এর মধ্যে সবচেয়ে কম কোথায়? আমি কি বুখারেস্ট এখন ভিজিট করব তাহলে এখানে? স্যার সবচেয়ে কম হচ্ছে পিতে স্যার। কেন 450 হয়েছে এটা সবার কাছে ক্লিয়ার? জিরো প্লাস 140 প্লাস 99 প্লাস 211, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কত হয়? 450 হয়, ঠিক আছে? এই হচ্ছে কেস। তাহলে এখন যেগুলো ভিজিট করিনি তার মধ্যে সবচেয়ে কম ডিসটেন্স কোথায়? পিতে স্যার। পিতে। তাহলে আমি নেক্সট ভিজিট করব কাকে? প্লিজ। নেক্সট ভিজিট করতেছে হচ্ছে পি কে। পি থেকে কোথায় কোথায় যাওয়া যায় যদি আমরা দেখি, দ্যাট মিন্স পিটিসি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? ক্রাইওভাতে যাওয়া যায়, বুখারেস্টে যাওয়া যায়। ক্রাইওভা কিন্তু আমি ভিজিট করিনি, সো আমি পিটিসি থেকে ক্রাইওভাকে দেখাবো, তাই না? ইয়েস স্যার। এইখানে ক্রাইওভা আছে, এখানে ক্রাইওভা আছে, আর এখানে হচ্ছে বুখারেস্ট আছে। লিখলাম এখানে হচ্ছে ক্রাইওভা আর এখানে হচ্ছে বুখারেস্ট। এখন ক্রাইওভার ডিসটেন্স কত হবে, মানে টোটাল ডিসটেন্সটা কত হবে? ক্রাইওভা ডিফারেন্ট অর্ডার, আগের বার কিন্তু আমরা রিমনিকা ভিলসি থেকে ক্রাইওভা দেখছিলাম, সো একই ভাবে ভ্যালুটা কাজ করবে না। এখন হচ্ছে কি ক্রাইওভার টোটাল যে ডিসটেন্স 160 দেন হচ্ছে তার সাথে আমার প্লাস হবে কত? তার সাথে আমাদের যে ভ্যালু গুলো আছে দ্যাট মিন্স প্লাস 140 প্লাস 80, হ্যাঁ ওকে, তারপরে হচ্ছে এটি গেলাম, দেন হচ্ছে আগের বার আমি এইখানে আসছিলাম, এখন হচ্ছে এই পাশে যাব পিটিসি, তারপরে এখানে আসবো, দ্যাট মিন্স 97 প্লাস 183, 97 প্লাস 183 কত হয়? 660 স্যার, ওইটা কি 660। 83 হবে না? 138 এর জায়গায়।
138 পিটিসি থেকে ক্রায়োভাতে আসছি তো। এইটা 140 তাহলে স্যার 80 তাহলে স্যার 650 50 15 15 ওকে ঠিক আছে এরকম। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন বলেন যে পরে বুখারেস্টেরটা কত হবে? এই পাশেরটা কত হবে? বুখারেস্টের তো ফার্স্ট ভ্যালু 0। 0 ফাইন প্লাস রাত থেকে সিবিউ 140 প্লাস সিবিউ থেকে রিমনিকা ভিলসি কত সেটা 80 80 80 দেন রিমনিকা ভিলসি থেকে পিটেটসি 97 97 ওকে দেন হচ্ছে পিটেটসি থেকে বুখারেস্ট হচ্ছে 101 101 101 কত সেটা 418 18 ঠিক আছে। তাহলে এখন আমাদের সামনে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম কোথায়? 418 418 তো নেক্সট আমরা ভিজিট করব কাকে? বুখারেস্ট। বুখারেস্ট। বুখারেস্ট যদি ভিজিট করি তাহলে কি আমার কাজ শেষ না আরো বাকি আছে? শেষ, আমরা তো গোল পেয়ে গেছি। গোল পেয়ে গেছি। তাহলে আমি যদি বলি আমার আমার হচ্ছে নোটস ভিজিটেড অর্ডার কোনটার পর কোনটাকে ভিজিট করছি আমরা? প্রথম ভিজিট করছি এ দেন A, কাকে ভিজিট করছি? S, এস Yes. দেন কাকে ভিজিট করছি? আর দেন কিন্তু আর কে ভিজিট করছি আমরা রিমনিকা ভিলসিকে ভিজিট করছি তাই না? তারপরে এফ, দেন আমরা ভিজিট করছি হচ্ছে এফ দেন আমরা কাকে ভিজিট করছি? পি, দেন আমরা ভিজিট করছি হচ্ছে পি কে দেন বি। পি এর পরে আমরা ভিজিট করছি বি বাট এটা কি আমাদের সলিউশন পাথ? না স্যার, সলিউশন পাথ কোনটা? এ এস আর পি বি। সলিউশন পাথ হচ্ছে এ সরি সলিউশন পাথ হচ্ছে এ এ থেকে হচ্ছে কি এস 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 থেকে কি আর 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 পি থেকে পি বি। পি পি থেকে হচ্ছে বি। এখন সলিউশন কস্ট বলেন টোটাল ডিসটেন্স কত? এটা আমরা এখানে দেখতেই পাচ্ছি 418 তাই না 418। যদি আমরা আমাদের গ্রাফের দিকে তাকাই তাহলে সেখানে বেস্ট সলিউশন যেটা এক্সিস্ট করে সেটা কি এটাই না 418 না? ইয়েস স্যার। তাহলে আমরা কি বলতে পারি যে এইটা কমপ্লিট এবং এটা অপটিমাল সলিউশন দিচ্ছে? ফার্স্ট কথা হচ্ছে এটা কি কমপ্লিট বলতে পারবো আমরা? ইয়েস স্যার। কিভাবে বলবো যেটা কমপ্লিট? এটা যে কখনো ইনফিনিটিতে চলে যাবে না তার গ্যারান্টি কি? কিউ রাখতেছে স্যার এটা একটা। একটা কিউ রাখতেছে প্লাস আমাদের কাছে কিন্তু প্রুফ আছে। আমরা এই যে রিমনিকা ভিলসির পরে যে নোটগুলো জেনারেট করছিলাম সে কিন্তু নিচে নামে নাই। সে কিন্তু এফ এ গেছিল। ইয়েস স্যার। তাই না? তাহলে সে Yes, কি sir. করে? সে হচ্ছে ওই যে ইউসিএস এর মতো এক্সপান্ড করে কিন্তু যখনই ভ্যালুটা খুব বেশি বেড়ে যায় তখন সে আর ডেপথে না গিয়ে সে যেগুলো আগে আছে সেগুলোকে আবার চেক করা শুরু করে। সো কখনোই সে ইনফিনিটিতে যাবে না। তাহলে সে কি করবে? সে অবশ্যই কমপ্লিট হবে। সে কাইন্ড অফ বিএফএস প্যাটার্নে কাজ করতেছে। যেহেতু সে কমপ্লিট অবশ্যই সে গোল খুঁজে পাবে। গোল যদি খুঁজে পায় তাহলে কি অপটিমাল পায় কিনা এবং আমরা দেখলাম সে অপটিমাল গোলও খুঁজে পাবে। Yes, sir. তাই না? জি স্যার। তো সবকিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই পর্যন্ত আমার আজকের আলোচনা। তো এখানে যেটা হবে পরীক্ষায় সাধারণত যেটা হয় এরকম একটা গ্রাফ দেওয়া থাকে। হ্যাঁ? এই ধরনের কোনো একটা গ্রাফ দেওয়া থাকে, হিউরিস্টিক ভ্যালু দেওয়া থাকে। তখন বলা হয় যে আপনাদেরকে গ্রিডি সার্চ এবং এ স্টার সার্চ এগুলোকে সিমুলেট করতে। তখন
সিমুলেশন আপনারা ওই টেবিল ফরম্যাটেও করতে পারেন, প্রায়োরিটি কিউ দেখায় করবেন, অথবা এরকম একটা ট্রি যদি তৈরি করেন, ফুল সার্চ ট্রি যদি তৈরি করেন, তৈরি করে পাশে যদি এগুলো আমাকে লিখে দেন, তাহলে আমি সেটাও অ্যাকসেপ্ট করব, কারণ এটা হয়তো আপনার অন্য কাজগুলো ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো এই জায়গাতে এসে যদি কেউ এইভাবে কাজ করে, দ্যাট মিনস সার্চ ট্রি তৈরি করছে, তৈরি করে আমাকে ওইরকম নোট ভিজিটেড অর্ডার, সলিউশন পাথ এবং কস্ট লিখে দিচ্ছে, আমি সেটাও অ্যাকসেপ্ট করি। যতভাবে কাজ করা যেতে পারে পসিবল মোটামুটি সবকিছুই আমরা দেখছি। কতভাবে কাজ করলে আমি অ্যাকসেপ্ট করব সবই আপনাদেরকে কম বেশি ধারণা দিছি। এরপরেও আপনারা অন্যান্য জিনিস এক্সপ্লোর করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট প্রথম ক্লাসেই বলে দিছি যে আমার সাথে যদি কোনো কিছু নিয়ে আপনারা আর্গুমেন্টে আসেন তাহলে টেক্সট বুক, ঠিক আছে? অথবা লেকচার এগুলোকে রেফার করবেন। লেকচার স্লাইড রেফার করবেন। ওকে? ঠিক আছে স্যার। তাহলে আজকে এখানে শেষ করতে চাই। নামাজের টাইম হচ্ছে, আপনারা নামাজ যান। থ্যাংক ইউ স্যার। এইটাই কিন্তু আমাদের লাস্ট লেকচার যেটা বলতেছিলাম। সো এখানে আমাদের ২ টা অ্যালগরিদম আমরা অলরেডি দেখে ফেলছি। আরেকটা অ্যালগরিদম আমাদেরকে দেখতে হবে। আর এই যে অ্যাপ্রোচটা, দ্যাট মিনস আমরা এই পর্যন্ত যা করলাম, এখানে এই কাজগুলো আ এই সার্চটার নাম তো বলা হয়নি। এই সার্চটার নাম হচ্ছে A স্টার সার্চ। ঠিক আছে? A স্টার মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার, মনে থাকবে। A স্টার সার্চ। এই সার্চ গুলো কমপ্লিট, কিন্তু এদেরও কিছু সমস্যা আছে। এরা কিন্তু ওই যে সবই ঘুরে ফিরে বিএফএস প্যাটার্ন এ গিয়ে কাজ করতেছে, তো মেমোরি নিচ্ছে অনেক। আমরা কিভাবে এই মেমোরিটাকে মেমোরির পয়েন্ট অফ ভিউ থেকে আরো এফিশিয়েন্ট করতে পারি, এবং আমাদের কিছু কিছু প্রবলেম আছে সেগুলো আসলেই আমরা দেখা যাচ্ছে যে টাইম নিয়ে চিন্তা করি না, কোনোভাবে একটা সলিউশন পাইলেই আমরা হ্যাপি। যেমন এইখানে এই কাজটাতে আমাদের টার্গেটটা কি ছিল? সলিউশন পাথ দেখাও, কোত্থেকে কোথায় গেলে আমরা শর্টেস্ট পাথটা পাবো। কিছু কিছু প্রবলেম আছে যেখানে আমার এরকম সলিউশন পাথ নিয়ে মাথা ব্যথা নাই। মানে প্রবলেম গুলোই এত জটিল যে আমাদেরকে জাস্ট একটা সলিউশন দিতে পারলে আমরা হ্যাপি। যদি এজেন্ট একটা সলিউশন দিতে পারে তাহলে আমরা মোর দ্যান হ্যাপি। সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এরকম সলিউশন পাথ নিয়ে চিন্তা করি না। আমাদের পরের আলোচনা হচ্ছে ঐরকম কিছু প্রবলেম নিয়ে। তো ওইটাই আমাদের লাস্ট টপিক। কোন সেকশনে কুইজ হয়ে গেছে? ইতে স্যার। বি তে। ই ই ই বি তে। এই বি সেকশন। আপনাদের নেক্সট ক্লাস কিন্তু কুইজ হবে তাহলে। নেক্সট ক্লাস কবে? স্যার মঙ্গলবার আর বৃহস্পতিবার। মঙ্গলবার আর বৃহস্পতিবার। তাহলে মঙ্গলবার আপনাদের কুইজ হবে। টপিক খুবই স্যার সিম্পল রাখছি, ১ আর ২ এর উপরে। আচ্ছা। এইসব সার্চ টার্চ এগুলো নিয়ে কোনো কমপ্লেক্স প্রশ্ন করে আপনাদের মাথা নষ্ট করতে চাই না। ওগুলো আমি বুধবারে ওইটা কুইজটা নিয়ে ক্লাস কন্টিনিউ করব আমরা। এখানে একটুখানি বাকি আছে। ওটা শেষ করার চেষ্টা করব। আমার ধারণা হয়তো হবে না। বৃহস্পতিবার পর্যন্ত আমাদেরকে যেতে হবে। যদি সম্ভব হয় তাহলে আমরা একটু আগে করতে পারি কিনা সেটা দেখব। বাট অবশ্যই আমরা মঙ্গলবারে কুইজ দিব এবং আমাদের লেকচার কন্টিনিউ করব। ওকে? ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। আর এই সেকশন আশা করি আপনাদের নেক্সট ক্লাস কবে? আগামীকাল? স্যার আগামীকাল আমরা স্যার কিভাবে ক্লাস জয়েন করবো স্যার? আমরা তো সবাই বাড়িতে। আমরা বলেন কি করবে? স্যার অনলাইনে করবেন? স্যার এখন জানি স্যার। পর্যন্ত স্যার কোনো শপথ গ্রহণ বা এগুলো হয়নি, বাট যদি পসিবল হয় কালকের ক্লাসটা কি অনলাইন বা এমন কিছু করা যায়, যেহেতু আমাদের মাত্র আর একটা টু উইক ভাগ আছে। লাস্ট আমি ক্লাসটা হচ্ছে বুঝতে পারতেছি সিচুয়েশন, আমি বুঝতেছি। অসুবিধা নেই। আপনারা আমাকে জানায়েন পরে, যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে ওটা নিলাম। বাট আগামী ক্লাসে কিন্তু আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমরা কালকে অনলাইনে ক্লাস করি, বি সেকশনের ওদেরও যদি সেম সিচুয়েশন হয়, আপনারা আসতে না পারেন, তাহলে আপনারাও জয়েন করতে পারেন। আমরা সিলেবাসটা কালকে ইনশাআল্লাহ শেষ করে ফেলব। ওটা আমাকে জানায়েন। এ সেকশন আগে জানান, জানাইলে আমি বি সেকশনের সাথে আলোচনা করব। ওকে স্যার। ওকে। ঠিক আছে। ওকে তাহলে শেষ করলাম। ইয়েস স্যার, গুড বাই স্যার। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।